যখনই আমাদেরকে একটা গিভেন স্কেচ থেকে আমাদেরকে ইকুয়েশন জেনারেট করতে হয়, আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি এখানে এটা লিখতে পারি যে একটা কি আসতেছে আমাদের একটা ইউ প্লাস থ্রি টাইমস ইউ মাইনাস টু ইজ টু জিরো। তাহলে ইউ এর তাহলে আমি কত পাচ্ছি, ওয়ান মাইনাস মাইনাস ওয়ান, তাহলে কত আসলো আমাদের এটা টু। তাহলে আমাদের আনসার হবে হচ্ছে টু, এটাই হচ্ছে আমাদের আনসার। সো সেক আলফা কিছু লিখলাম না, এখানে থাকলো সেক আলফা আমাদের। এখানে এটাকে কি লেখা যায়, কটকে 1/10 লেখা, কি বলেছে এটা বেসিক্যালি একটা ফ্যাক্টর থিওরেম, রিমাইন্ডার থিওরেমের ম্যাথ। বলেছে দ্য পলিনোমিয়াল পি ইজ সাচ দ্যাট px is equals to 3x cubed minus 7x squared, এটা ক্রস আউট করলে আমাদের কত থাকে, k to the power 4। বুঝতে পেরেছি? এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? তারপরে হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে আমাদেরকে যদি বোথ সাইডে স্কোয়ার রুট করে ফেলি, এগেইন বলেছে অনলি পজিটিভ, তাহলে আমি শুধু হ্যালো আপসারা, হ্যালো। দেখো আজকে আমাদের পেপারটা হচ্ছে 2025 এর মে জুনের, ঠিক আছে, মানে এই ভ্যারিয়েন্ট ওয়ানের, সরি পেপার ওয়ানের ভ্যারিয়েন্ট টু, ঠিক আছে, Yes. ওকে। মানে Yes. বেসিক্যালি আমাদের জোনটা কিন্তু এই ভ্যারিয়েন্টেরই, হ্যাঁ, Yeah. ওকে, ঠিক আছে। তাহলে আমি প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। তো প্রথম কোশ্চেন, এটা একটা কি, এটা একটা কিউবিকের মডুলাস মানে স্কেচ, অলরেডি গিভেন, Yes. অলরেডি গিভেন। দেখি আমাদেরকে Hmm. কোশ্চেন কি চেয়েছে। বলছে এখানে দ্য ডায়াগ্রাম শোজ দ্য গ্রাফ অফ y is equals to modulus of fx where f is a cubic polynomial. Find the expressions Can for you like two possible fix? functions, একটু দাঁড়াও, two possible functions fx, write each expression in fully factorized form। হ্যাঁ বলো কি, Can you fix the paper? It's like tilted. ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা। সো এখন দ্য থিং ইজ, অসুবিধা নেই, একটু টিল থাকলে এইসব মানে এত ইয়া করতে পারবো না, এত একদম পিকচার পারফেক্ট করতে পারবো না, ঠিক আছে। এখন এই যখনই আমাদেরকে একটা গিভেন স্কেচ থেকে আমাদেরকে ইকুয়েশন জেনারেট করতে হয়, আমাদের জন্য ইম্পর্টেন্ট যে পিসগুলো হচ্ছে সেটা হচ্ছে এগুলো কি, এগুলো হচ্ছে এক্স ইন্টারসেপ্ট। এই এক্স ইন্টারসেপ্ট গুলো থেকে আমি পাবো হচ্ছে লিনিয়ার ফ্যাক্টরস, ঠিক আছে। Alright. আর এই ওয়াই Yes. ইন্টারসেপ্ট দিয়ে হচ্ছে ফাইনালাইজ করবো যে আমার কোনো মাল্টিপ্লাইং কোফিশিয়েন্ট আছে কি নাই। বুঝতে পারছো? ফর এক্সাম্পল ইট কুড বি লাইক, ইট কুড বি লাইক y is equals to for example k times, let's say x minus a times x minus b times x minus c। এই যে a b c ভ্যালুগুলো পাবো হচ্ছে আমি x ইন্টারসেপ্ট থেকে, আর এখানে যে k এর ভ্যালুটা এটা পাবো হচ্ছে এই y ইন্টারসেপ্ট থেকে। নট নেসেসারিলি k এর ভ্যালু এটা 2 হবে, আমাকে কাজ করে দেখতে হবে হোয়াট ইট প্রডিউসেস এট দ্য এন্ড, ঠিক আছে। তাহলে প্রথমে আসি এক্স ইন্টারসেপ্ট থেকে কিভাবে লিনিয়ার ফ্যাক্টর পাবো। এক্স ইন্টারসেপ্ট কি আছে, একটা এক্স ইন্টারসেপ্ট হচ্ছে এক্স ইজ টু মাইনাস টু, এটাকে কি লেখা যায়, এটাকে এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো লেখা যায়, লেখা যায়। ঠিক আছে। তাহলে এইটা হবে একটা লিনিয়ার ফ্যাক্টর, লেখা যায়। হ্যাঁ এটা হবে একটা লিনিয়ার ফ্যাক্টর। এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, রাইট, রাইট। তাহলে এটাকে Yeah. এইভাবে লেখা যায় না যে টু এক্স প্লাস Yes. ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, বলা যায়। যায়। তাহলে এটা হবে হুম। আমাদের আরেকটা লিনিয়ার ফ্যাক্টর। আর এখানে এটা কি, এক্স, এটা এই এক্স ইন্টারসেপ্টটা কি থ্রি, তাহলে আমি কি লিখবো, এক্স ইজ ইকুয়াল টু থ্রি, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি এটা পাবো, আচ্ছা এটা দিন, এটা পাবো হচ্ছে কত আমাদের, এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে বেসিক্যালি কিন্তু দেখো এ বি সি ভ্যালুগুলো আমাদের পাওয়া হয়ে গেছে অনেকটা, অনেকভাবে, মানে নট নেসেসারিলি এইভাবে, মানে এক্স্যাক্টলি এখানে আবার এক্স এর একটা কোফিশিয়েন্ট আছে এটা দেই নেই, বাট ইট ডাজন্ট ম্যাটার, আমি লিনিয়ার ফ্যাক্টর গুলো পেয়ে গেছি। এখন হচ্ছে যে আমাকে দেখতে হবে এই ওয়াই ইন্টারসেপ্ট পাওয়ার জন্য আমাকে এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কি হবে, মানে কত হবে, কে এটা কত হবে। ফর এক্সাম্পল আমাদের ওয়াই ইন্টারসেপ্ট কত দেওয়া আছে, ওয়াই ইন্টারসেপ্ট টু দেওয়া আছে, ওয়াই ইন্টারসেপ্টে এক্স জিরো, সবগুলো এক্স যদি আমি জিরো বসাই তাহলে আমি কি পাবো দেখো তো, প্লাস টু টাইমস হচ্ছে এখানে একটা কোন একটা কে আছে, হ্যাঁ কে কে আছে, কে টাইমস প্লাস টু, পরে এটা কত আমাদের ওয়ান, ঠিক আছে, আর এটা হচ্ছে কত মাইনাস থ্রি, দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের কত টু। এই টু আর টু ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে কে এর ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের মাইনাস ওয়ান ওভার থ্রি। এতটুকু বুঝতে পারছি? সো আমাদের যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটাকে আমাকে লিখতে হবে হচ্ছে, তাহলে আমাদের যে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স, সেটা হচ্ছে প্লাস মাইনাস, এখন
এর ভ্যালু 1/3 দিয়ে আসতেছে, মানে একটা প্লাস আসতেছে একটা মাইনাস আসতেছে, তো আমি এই জন্য আলাদা করে আর মানে তোমার হচ্ছে যে এখানে যে প্লাস মাইনাস দিয়েই দিছি, এই জন্য আমি জাস্ট শুধু 1/3 লিখেছি, আলাদা করে আমি আবার এটার আগে মাইনাস দিচ্ছি না, বিকজ আমি একটা প্লাস হবে একটা মাইনাস হবে। সো তাহলে তখন আর কি হচ্ছে, এটা আমাদের একটা x+2 টাইমস হচ্ছে কত 2x+1 টাইমস হচ্ছে আমাদের কত x-3। বুঝতে পারছি? Yeah. ওকে, তাহলে আমাদের কোশ্চেন 1টা শেষ, এটা কপি করো। ঠিক আছে, এবার আমি হচ্ছে কোশ্চেন 2 তে চলে গেলাম। ঠিক আছে, কোশ্চেন 2 দেখো, এখানে এটা কি বলে দিছে আমাদেরকে, একটা ইকুয়েশন দিয়ে দিছে এবং এটাকে সলভ করতে বলেছে, মানে এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে এটাকে আমি প্রথমে লিখতে পারি না, যে তোমার হচ্ছে যে এখানে তো এক্স এর পাওয়ার 1/3 আছে, আমি বলতে পারি লেট এক্স টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়ালস টু ইউ, এই কথাটা বলতে পারি। বলতে পারো। তাহলে যদি এটা বলতে পারি, হ্যাঁ, তাহলে কি আমি এটা লিখতে পারি, সো তোমার হচ্ছে একটা হচ্ছে যে ইউ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 6/u বলা যায়। বলা যায়। এখন যদি আমি ইউ দিয়ে এন্টায়ার ইকুয়েশনকে মাল্টিপ্লাই করি, হোয়াট উইল আই গেট, ইউ স্কোয়ার প্লাস ইউ ইজ ইকুয়ালস টু 6। আমি জাস্ট লাইক সাইড নোট লিখলাম, মাল্টিপ্লাইং বাই ইউ। ওকে, Yeah. তারপরে কত, আমি রিঅ্যারেঞ্জ করে সব এক সাইডে নিয়ে আসি, ইউ স্কোয়ার প্লাস ইউ মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। এখন মিডলটা ফ্যাক্টরাইজেশন, ইউ স্কোয়ার প্লাস কত আমি লিখতে পারি, মানে এখানে 3u minus twice u minus 6 is equals to 0. So একটা u কমন নিলে কত আমাদের, u plus 3 minus 2 কমন নিলে আমাদের কত, u plus 3 is equals to 0, right? হ্যাঁ, Yes, sir. আচ্ছা, সো আমি এখানে এটা লিখতে পারি যে একটা কি আসতেছে আমাদের, একটা u plus 3 টাইমস u minus 2 is equals to 0। তাহলে u এর ভ্যালু কি আসলো, একটা হচ্ছে -3 আর একটা কি আসলো u is equals to 2, কিন্তু আমি তো u চাচ্ছি না, আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে এক্স এর ভ্যালু, ইউ কি ছিল, X এক্স টু দি পাওয়ার 1/3 দ্যাট ইজ ইকুয়ালস টু -3, বোথ সাইডে কিউব করে দিলে এক্স ইজ ইকুয়ালস টু কত, -27। তাহলে এইটা আমাদের একটা আনসার হবে। আরেকটা কি, এক্স টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়ালস টু 2, বোথ সাইডে কিউব করে দিলে আমাদের কি আসতেছে, এক্স ইজ ইকুয়ালস টু 8, এটা হবে আমাদের আরেকটা আনসার। ক্লিয়ার? তাহলে এটা কপি করো, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন 2 শেষ হয়ে গেল। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের এটা, ঠিক আছে, ইকুয়েশন মানে সরি কোশ্চেন 3, এটা সার্কেলের একটা ম্যাথ। ঠিক আছে, Yes. সো সার্কেলের ম্যাথের মধ্যে হচ্ছে আমাদেরকে বলছে প্রথমে শো দ্যাট দিস লাইন ইজ এ ট্যানজেন্ট টু দ্য সার্কেল। আমাকে কিন্তু প্রুফ করতে বলে নাই যে মানে পয়েন্টটা কোন পয়েন্টে মানে তোমার হচ্ছে ট্যানজেন্ট, জাস্ট আমাকে মানে প্রুফ করতে বলেছে যে এই লাইনটা এটার সাথে ট্যানজেন্ট। সো আমি যদি এই ওয়াইটাকে এখানে এন্টায়ারলি রিপ্লেস করি, তাহলে কি একটা এক্স এর কোয়াড্রেটিক পাবো না? Yeah. আচ্ছা, এখন যদি এই লাইনটা আর সার্কেলও তো এক ধরনের কার্ভ, সো তখন আমরা যদি কোয়াড্রেটিকের যে কম্বাইন্ড মানে যে কম্বাইন্ড কোয়াড্রেটিকটা পাচ্ছি বা ট্রান্সফর্ম কোয়াড্রেটিকটা পাচ্ছি ইন টার্মস অফ এক্স, সেটা বি স্কোয়ার মাইনাস 4ac যদি আমি 0 দেখাতে পারি, তাহলে কিন্তু প্রুফ হয়ে যায় যে এই লাইনটা এই সার্কেলের সাথে একটা কোন একটা পয়েন্টে ট্যানজেন্ট আছে। বুঝতে পারছি? Right. Yeah. Yes. তাহলে আমি এখানে জাস্ট সাবস্টিটিউট করে দিচ্ছি, তাহলে আমি লিখতে পারি হচ্ছে কত, এক্স স্কোয়ার্ড প্লাস 2x minus 3 হোল স্কোয়ার minus 10x minus 4 times 2x minus 3 plus 24 is equal to 0 বলতে পারি। বলতে পারো। তাহলে কত, এক্স স্কোয়ার প্লাস এটা কত 4x স্কোয়ার, এখানে কত আসবে 6 minus 12x plus 9 minus 10x, তারপরে কি আসতেছে -8x, তারপরে কি আসতেছে প্লাস 12 প্লাস 24 is equal to 0। বুঝতে পেরেছি? এটা নন ক্যালকুলেটর, তাহলে অবশ্যই তুমি কোনো মানে সবকিছু মেন্টালি করতে হবে। তাহলে এখানে কি আসতেছে 5x স্কোয়ার। বুঝতে পারছি? বা এখানে দেখো এই যে -8 -8 কত কত হচ্ছে, -12 -8 কত হচ্ছে, -20, আর ওর সাথে -10 মানে হচ্ছে -30x। 12 প্লাস 24 কত আমাদের 36, 36 প্লাস 9 45। বুঝতে পারছি? জি। সবগুলো এখন বলছি স্যার এটা বি স্কয়ার মাইনাস 4 তো অনেক বড় হয়ে যায়। নো, আমি এখনই এত ইয়েতে যাব না। সবগুলোর মধ্যে 5 মাল্টিপল কমন আছে, মানে 5 ফ্যাক্টরটা কমন আছে না? তাহলে আমি Yeah. পুরো ইকুয়েশন দিয়ে 5 দিয়ে ডিভাইড করি, হোয়াট উইল আই গেট, x স্কয়ার্ড মাইনাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, রাইট? এখন গিয়ে আমি Yes, বি sir. স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা বের করব। সেটা কত হচ্ছে, কত -6 হোল স্কয়ার মাইনাস 4 টাইমস 1
টাইমস 9 দ্যাট ইজ ইকুয়ালস টু 0 হেন্স তাহলে কি আসলো আমাদের হেন্স বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 দ্যাট মিনস 2y কত আমাদের y is equals to 2x minus 3 is a tangent to the circle is a tangent Yeah. to the circle বুঝতে পারছি শোন মানে আমাকে শো করতে বলেছে আই হ্যাভ শোন বুঝতে পেরেছি। ক্লিয়ার ক্লিয়ার Yes, clear. আচ্ছা ঠিক আছে সো পার্ট এটা কপি করো পরে আমি পার্ট বি তে যাচ্ছি কপি শেষ হয়েছে কপি করা হ্যাঁ। ওকে ঠিক আছে এবার আসো বি তে বলছে given that this tangent touches the circle at the point p find the coordinates of the b মানে হচ্ছে এই পার্টে আমাকে কোঅর্ডিনেটটা বের করতে বলেছে তাহলে আমি এইখানে এই যে এই লাইনটা যেখানে শেষ করেছিলাম যে এই লাইনটা আই ক্যান রিইউজ দিস লাইন x squared minus 6x plus 9 is equals to 0 মানে হচ্ছে কত x minus 3 whole square equals to 0 তাহলে কি আসে একটা হচ্ছে x is equals to 3 রাইট Yeah. তাহলে x is equals to 3 হচ্ছে আমাদের কি পয়েন্ট আমাদের হচ্ছে x কোঅর্ডিনেট তাহলে আমাদের তো y কোঅর্ডিনেটটা লাগবে না লাগবে। এটা কোথায় বসাবো সার্কেলেটে বসাবো না দরকার নাই আমি যে স্ট্রেট লাইনটাতে আছে এখানে এখানে সাবস্টিটিউট করে দিলেই হবে তাহলে সাব x is equals to 3 তাহলে কি পাচ্ছি y is equals to 2 times 3 minus 3 তাহলে সেটাও আমাদের y কত আসছে হচ্ছে 3 তাহলে p এর কোঅর্ডিনেট কত আসবে আমাদের 3,3 বুঝতে পেরেছি Yes. ওকে কপি করো Copy done. কি ডান Copy করা শেষ। ও মা আমি লেখা সারতে পারলাম না তুমি কপি করে ফেললা Copy করে ফেলছি। হ্যাঁ ঠিক আছে দেখো এখন বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ হ্যাজ এ সেন্টার কোন নতুন একটা সার্কেল যার সেন্টার হচ্ছে পি এন্ড পাসেস থ্রু দ্য অরিজিন তার মানে অলরেডি তোমার একটা পয়েন্ট পি আছে ঠিক আছে এবং সেটা হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সেন্টার ওকে। আর হচ্ছে পাসেস থ্রু দ্য আমাদের কি অরিজিনের কোঅর্ডিনেট কত 0,0 তাহলে এই অরিজিন থেকে এখানে যে ডিস্টেন্স ওটা হচ্ছে আমাদের রেডিয়াস তাহলে আমাদের রেডিয়াসটা কত হবে রেডিয়াসটা হচ্ছে স্কোয়ার রুট অফ 3 minus 0 whole square plus 3 minus 0 whole square বাট আমাদের তো ইকুয়েশন লিখতে r স্কোয়ার লাগে তাহলে আমি r স্কোয়ারটা লিখতে পারি সেটা কত r স্কোয়ার হচ্ছে 9 plus 9 মানে হচ্ছে 18 সো ইকুয়েশন অফ দ্য সার্কেল ঠিক আছে ইকুয়েশন অফ দ্য সার্কেল সেটা হবে হচ্ছে আমাদের কত x minus 3 whole squared plus y minus 3 whole squared is equals to 18 বুঝতে পেরেছি Yes. কপি করো মানে কপি করো আচ্ছা তো এটা শেষ হয়েছে না হ্যালো এটা শেষ Yes, done. ওকে শেষ Yes. তাহলে এবার আসি হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 4 ঠিক আছে দেখি বোঝা যাচ্ছে এটা ইন্টিগ্রেশন এবং হচ্ছে ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন আচ্ছা সো নন ক্যালকুলেটর এগেইন সো আমাকে কেয়ারফুল থাকতে হবে তাহলে আমাকে যেটা এটা সাইন থিটাকে ইন্ডিকেট করলে কি হয় মাইনাস কস থিটা তাহলে আমি পাচ্ছি হচ্ছে আমাদের যেটা দেওয়া আছিল সেটা হচ্ছে 0 থেকে পাই জাস্ট লাইনটা লিখলাম ম্যান্ডেটরি না কারণ মার্কস মাত্র 2 ঠিক আছে সো এটা কি আসবে মাইনাস কস থিটা আমাদের কত 0 থেকে পাই চাইলে কিন্তু আমরা এখন এই যে মাইনাস আছে তো এই লিমিটটা উল্টাই দিতে পারি ঠিক আছে এটা আমার জন্য ইজিয়ার হবে তাহলে পরে লাস্টে আবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হয় এবং তুমি যেভাবেই করো ইউ উইল গেট দ্য এক্স্যাক্টলি সেম আনসার তো আমি মাইনাসটাকে উল্টাই দিয়ে আমি লিখতে পারি হচ্ছে এখানে কস থিটা তাহলে হচ্ছে আমাদের কত পাই আর 0 এই যে লিমিট গুলো মানে ফ্লিপ করে দিছি আর মাইনাসটা চলে গেছে বুঝতে পারছো যখন তুমি লিমিট ফ্লিপ করবে একটা মাইনাস আসবে এখানে যদি অরিজিনাল একটা মাইনাস ছিল তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে ক্লিয়ার Yes, sir. আচ্ছা সো এখন আমি এটাকে লিখতে পারি হচ্ছে কত আমাদের cos 0 ঠিক আছে মাইনাস cos পাই এখন কত হচ্ছে আমার কাছে তো ক্যালকুলেটর নাই তাহলে কিভাবে বের করব আমরা রাফলি একটা y cos x স্কেচ করব ঠিক আছে তো 0 তে কত দেখো তো cos 0 তে এটা কত 1 না আর এটা হচ্ছে 0 তারপর হচ্ছে পাই ওভার 2 এটা হচ্ছে পাই এই জায়গায় এটা এখানে কত আমাদের -1 বুঝতে পারছি তাহলে আমি কত পাচ্ছি 1 মাইনাস -1 তাহলে কত আসলো আমাদের এটা 2 তাহলে আমাদের আনসার হবে হচ্ছে 2 এটাই হচ্ছে আমাদের আনসার বুঝতে পেরেছি Yes, sir. বুঝতে পেরেছি। কপি করেন Okay. আচ্ছা এইবার ঠিক আছে সিন্স আমাদের এ ডান এবার হচ্ছে আমি যদি বি তে যাই ঠিক আছে সো হোয়াট উইল আই হ্যাভ ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি ম্যাথ রাইট Yeah. এখানে বলেছে আমাদেরকে যে তোমার হচ্ছে একটা মানে
আলফা সেটা হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে আছে, মানে হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটে। ঠিক আছে, এই ইনফরমেশন দিয়ে বলেছে যে এই পুরো জিনিসটাকে হচ্ছে সাইন আলফাতে লেখা যায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, নাইলে কিন্তু এইটাকে আমি মানে 100% মানে এটাতে নিতে পারতাম না, মেবি ডিফারেন্ট কিছু আসতো। বুঝতে পারছো? Yes. Yeah. আচ্ছা, সো সেক আলফা কিছু লিখলাম না, এখানে থাকলো সেক আলফা আমাদের। এখানে এটাকে কি লেখা যায়? কটকে 1/10 লেখা যায়, 1/10 আলফা লেখা যায়, আর প্লাস লেখা যায়। 10 আলফা যেটা ছিল ওইটাই লিখলাম। ঠিক আছে, এখন তুমি Yeah. এলসিএম করো, এলসিএম করলে সেক আলফা থাকলো আবার উপরে। এখানে এলসিএম করলে আমাদের আসে হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার্ড আলফা ডিভাইডেড বাই আমাদের কত, 10 আলফা। Hmm. এখন আমাদের যে ফর্মুলা পেজ এখানে একটা দেওয়া থাকে, আমি এটা নিয়ে আসলাম না, সেটা হচ্ছে কত আমাদের সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 10 স্কোয়ার থিটা। তার মানে আমাদের কাছে কিন্তু 1 প্লাস 10 স্কোয়ার আলফা আছে, তাহলে এটা বদলে আমি সেক স্কোয়ার আলফা লিখতে পারি, আর এই 10টা উপরে জি। চলে যাবে। ঠিক আছে, তাহলে Okay. কি হচ্ছে আমাদের এটা, তাহলে নেক্সট লাইনে সেক আলফা টাইমস 10 আলফা, আর এখানে হচ্ছে আমাদের কত, সেক স্কোয়ার্ড আলফা। এটা ক্রস আউট করলে আমাদের একটা সেক আলফা থেকে যাবে। বাট সেক 1/, এখানে এটা মানে কি 1/sec, মানে হচ্ছে এটা বেসিক্যালি কজ। নেক্সট লাইনে আমি লিখতে পারি হচ্ছে কজ আলফা, আর 10 আলফাকে লেখা যায় হচ্ছে সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। তাহলে এটা ক্রস আউট হয়ে গেল, নাহলে আমি Hmm. কি পাচ্ছি, অনলি সাইন আলফা। শোন, ঠিক আছে, Yes. কপি করো। সিন্স আমাদের এটাও হয়ে গেল, ঠিক আছে, আমরা হচ্ছে এখন এটা পরেরটাতে চলে যাব। ঠিক আছে, এটা হচ্ছে Hmm. আমাদের কোশ্চেন নাম্বার 5। আচ্ছা দেখো, এটা কি বলেছে, এটা বেসিক্যালি একটা ফ্যাক্টর থিওরেম, রিমাইন্ডার থিওরেমের ম্যাথ। বলেছে দ্য পলিনোমিয়াল p is such that px is equals to 3x cubed minus 7x squared plus ax plus b, where a and b are integers, is given that p prime minus 1 is equals to 21। মানে হচ্ছে তুমি ডিফারেন্সিয়েশন করার পর সেখানে যদি -1 দিয়ে তুমি হচ্ছে মানে ফিট করো, মাইনাস এক্স এর ভ্যালু -1 ফিট করো, তুমি রেজাল্ট পাবো হচ্ছে 21। বুঝতে পারছো? আর বলতেছে হচ্ছে x Yes. minus 2 is a factor of px, মানে হচ্ছে এই যে এই ইকুয়েশন তুমি যদি 2 ফিট করো তাহলে হচ্ছে তোমার রেজাল্ট হবে 0। ওকে, Yes, sir. আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে এই কাজটা করলে আমি ডিরেক্টলি প্রথমে এ পেয়ে যাব। সো আমি কিন্তু আগে এইটা নিয়ে কাজ পরে করবো, এটা নিয়ে হচ্ছে আমি কাজ আগে করবো। এখন তুমি আমার জিজ্ঞেস স্যার আপনি কিভাবে বুঝলেন ডিরেক্টলি এ পাবেন আগে? তুমি বলতে পারবা আমি এটি দেখে কিভাবে বুঝতে পারলাম যে আমি ডিরেক্টলি এ পাবো? Hmm. আচ্ছা বলে দিচ্ছি, যখন তুমি এটা বি অলরেডি একটা কনস্ট্যান্ট, কোনো এক্স নাই, আমি যখন ডিফারেন্সিয়েশন Right. করবো এই বিটা চলে যাবে, শুধু এ থাকবে। Right. হ্যাঁ, Yes. রাইট, আনসার তো দিতে পারলাম না। Yes. Alright. ঠিক আছে, সো পি এক্স ইজ ইকুয়ালস টু আমাদের কত, 3x কিউবড মাইনাস 7x স্কোয়ার্ড প্লাস এ এক্স প্লাস বি। তাহলে আমাদের পি প্রাইম এক্স কত হবে? পি প্রাইম এক্স হবে হচ্ছে আমাদের 9x স্কোয়ার্ড মাইনাস 14x প্লাস এ। ক্লিয়ার? Yes, sir. তাহলে হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের কত, পি প্রাইম 1 will give us, sorry, -1 not 1, -1 give us 21। তাহলে -1 যদি সাবস্টিটিউট করি তাহলে 9 টাইমস -1 হোল স্কোয়ার মাইনাস 14 টাইমস -1 প্লাস a is equals to 21, রাইট? তাহলে এটা Yes. কত, 9 প্লাস 14 হচ্ছে আমাদের Yeah. 9 প্লাস 14, 9 প্লাস 14 মিলে কত হয়, 23। তাহলে আমাদের কত আসতেছে, 23. 23 প্লাস a is equals to 21। তার মানে a আসতেছে হচ্ছে বেসিক্যালি 21 মাইনাস 23, 21 মাইনাস 23 উইচ ইজ a হচ্ছে আমাদের কত, -2। ক্লিয়ার? Yes, এর sir. ভ্যালু পেয়ে Clear. গেলাম। এখন আমাকে বলেছে নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে ই এর ভ্যালু বের করতে, বি এর ভ্যালু বের করতে। Hmm. যখন পরীক্ষা অ্যাটেম্প করবে এরকম 2 কলামে লিখবা, ঠিক আছে, কারণ ইউ ডোন্ট নো যে তুমি আসলে কতটুকু জায়গায় নিবে। তোমার হ্যান্ড যদি ছোট থাকে অথবা তুমি যদি খুব ছোট করে লেখো বা অনেক লাইন স্কিপ, আমি যেমন সব লাইন দেখাচ্ছি, সো এই জন্য আমার স্পেস বেশি লাগছে। সো এই জন্য অলওয়েজ লেফট অ্যালাইনমেন্টে লিখবা এন্ড লাইক মেন্টালি এটাকে 2টা কলামে লেআউটে ডিভাইড করে লিখবা, সো দ্যাট লাইক তোমার যদি স্পেস লাগে ইউ ক্যান রিইউজ দ্যাট আদার কলাম। বুঝতে পেরেছি? Yes. আচ্ছা, এবার আসো এগেইন অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন যে আমাদের কত, পি অফ 2 ইজ ইকুয়াল টু 0। যদি 2 সাবস্টিটিউট করি এখানে তাহলে আমি কি লিখতে পারি, 3 টাইমস 2 হোল কিউবড
মাইনাস 7 টাইমস 2 হোল স্কোয়ার্ড প্লাস এর ভ্যালু কত পেয়েছি মাইনাস 2 টাইমস 2 প্লাস বি ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? Yes, sir. কি হলো তুমি হারাই যাচ্ছে মনে হচ্ছে। এটা কত 8 টাইমস 3 24, এটা হচ্ছে কত মাইনাস 28, এটা কত মাইনাস 4 প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কত মাইনাস 32 মাইনাস 24 মানে হচ্ছে এটা হচ্ছে বি মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, হেন্স ভ্যালু অফ বি ইজ ইকুয়াল টু 8। তাহলে এ আর Yes, বি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, yes. হ্যাঁ কপি করো। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমাদেরকে দেখো নেক্সট কোশ্চেনে কি বলেছে, হেন্স রাইট px as a product of linear factors with integer coefficients। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি যদি এখন এটা কাজ করতে যাই, আমি আগে a আর b এর ভ্যালু ইউজ করে আমি px টা লিখতেছি। আমাদের px টা কি ছিল, px টা ছিল হচ্ছে বেসিক্যালি 3x কিউবড মাইনাস 7x স্কোয়ার, এর ভ্যালু ছিল হচ্ছে মাইনাস 2, তাহলে আমি লিখতে পারবো মাইনাস টোয়াইস এক্স, বি এর ভ্যালু পেয়েছি হচ্ছে 8। এইটা বুঝতে পেরেছি, এতটুকু বুঝতে পেরেছি। Yes, sir. বুঝতে পেরেছি। এখন আমার কাজ হচ্ছে এটাকে লিনিয়ার ফ্যাক্টরাইজেশন করা। সো আমি যেটা ইউজ করি, আমি হচ্ছে থার্ড লাইন মেথডটা ইউজ করি, তুমি যদি ফ্যামিলিয়ার না থাকো শিখে নাও। ঠিক আছে, আমাদের Okay. কি বলেছিল শুরুতে, কোশ্চেনের শুরুতে x মাইনাস 2 ইজ এ ফ্যাক্টর, রাইট? এই দেখো, Yeah. এই দেখো কোশ্চেনের শুরুতে বলেছে কি x মাইনাস 2 ইজ এ ফ্যাক্টর, রাইট? Yeah. Yes. এটা যদি আমি ফলো করি তাহলে আমি কি করবো, আর যেহেতু এটা কিউবিক ইকুয়েশন তাহলে আমি কি করবো, এখানে তিনটে x মাইনাস 2 দিব, মানে লেটস সে x মাইনাস 2 আর এটা হচ্ছে আমাদের কত x মাইনাস 2, এটা দিলাম। এখন প্রথমে এখানে আসবে হচ্ছে 3x কিউবড, 3x কিউবড আনতে হলে এটা এখানে x আছে, x কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের 3x কিউবড আসবে, x কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে আমার 3x কিউবড আসবে, 3x স্কোয়ার্ড, 3x স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের 3x কিউবড আসবে। এখন এটা That's শুধু, right. এটা তো শুধু এটার সাথে মাল্টিপ্লাই হবে না, এটা এটার সাথেও মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হয়ে এটা আমার কি হ্যাঁ। দিবে, এটা হচ্ছে মাইনাস 6x স্কোয়ার্ড। অরিজিনালি এখানে কত ছিল মাইনাস 7x স্কোয়ার, আমি লিখেছি হ্যাঁ। মাইনাস 6x স্কোয়ার, মানে আরো একটা মাইনাস x স্কোয়ার রিমেনিং আছে। এখন মাইনাস এক্স স্কোয়ার পাইতে গেলে আমাকে এই এক্স কে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, একটা মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। Okay. তাহলে এই মাইনাস এক্সটা আবার এটার সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে কি হবে আমাদের এটা প্লাস টোয়াইস এক্স। আমাদের এখানে কি ছিল মাইনাস 2x, আমি লিখে ফেলেছি প্লাস টোয়াইস এক্স, তাহলে মাইনাস 2x ফেরত আনতে গেলে আমাদের একটা মাইনাস 4x লাগবে। বুঝতে পারছি? Okay. এখন মাইনাস 4x আনতে গেলে এখানে অলরেডি আমার এক্স আছে, জাস্ট মাইনাস 4 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 4x, আর এটা মাল্টিপ্লাই করলে আমাদের প্লাস 8 হয়ে যাচ্ছে। তাহলে আমার এই লাইনটা লিখলাম। এখন হচ্ছে আমি px টাকে লিখতে পারি হচ্ছে আমার হচ্ছে x মাইনাস 2 টাইমস হচ্ছে 3x স্কোয়ার্ড মাইনাস x মাইনাস 4, কিন্তু আমাকে বলেছে লিনিয়ার ফ্যাক্টর, আমার কিন্তু এখনো ফ্যাক্টরাইজেশন কমপ্লিট হয়নি। তাহলে আমি যদি এটাকে ফ্যাক্টরাইজেশনটা মানে কন্টিনিউ করি, তাহলে x মাইনাস 2 এটাকে কি লেখা যায় 3x স্কোয়ার্ড, এটাকে লেখা যাচ্ছে প্লাস থ্রাইস এক্স মাইনাস 4x মাইনাস 4, এতটুকু লিখতে পারছি। Yes, sir. দেন আমাদের px টাকে কি লেখা যায়, একটা হচ্ছে কত x মাইনাস 2 ইকুয়ালস টু ps ইকুয়ালস টু x মাইনাস 2 টাইমস হচ্ছে আমাদের কত টাইমস, এখান থেকে এই প্রথম পেয়ার থেকে কি কমন যায় 3x কমন যায়, তাহলে 3x কমন হলে হচ্ছে কত আমাদের এটা x প্লাস 1, পরের পেয়ার থেকে আমাদের মাইনাস 4 কমন যায়, মাইনাস 4 কমন গেলে এটা x প্লাস 1। বুঝতে পেরেছি? এইবার হচ্ছে অলমোস্ট উই হ্যাভ রিচ টু দ্য ডেস্টিনেশন। এটা কত x মাইনাস 2 টাইমস হচ্ছে কত x প্লাস 1 টাইমস হচ্ছে 3x মাইনাস 4। তাহলে কি বলেছিল আমাদের প্রত্যেকটা কি ইন্টিজার কোফিশিয়েন্ট, দেখো এখানে x এর কোফিশিয়েন্ট 1, এখানে x এর কোফিশিয়েন্ট 1, এখানে x এর কোফিশিয়েন্ট 3। সো আমাদের ফ্যাক্টরাইজেশন কমপ্লিট। বুঝতে পেরেছি? Yes, sir. কপি করেন। হ্যালো, ডান। Yes, sir. আচ্ছা এখন এইটাকে, এই যে লিনিয়ার ফ্যাক্টরাইজেশনটা করছে এটাকে ইউজ করে আমাকে এখানে পরে কোশ্চেন সি তে একটা ইকুয়েশন সলভ করতে বলেছে। সো দেখো 3 e টু দি পাওয়ার 6y, তাহলে এটাকে লেখা যায় না e টু দি পাওয়ার 2y হোল কিউব, এটা লেখা যায়। Yes, sir. Because দেন মাইনাস 7 e টু দি পাওয়ার 2y এটা হোল স্কোয়ার লেখা যায়। পরে দেখো এর ভ্যালু কি ছিল মাইনাস 2 e টু দি পাওয়ার 2y, ঠিক আছে লিখলাম প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটাকে যদি আমি ফ্যাক্টরাইজ করি, ঠিক আছে এটাকে ফ্যাক্টরাইজ করার পর এটা ধরো এখন এইভাবে লিখলাম। এখন
px is equals to 0 এটা আমাকে আসলে কি কি সলিউশন দিতে, একটা সলিউশন দিতে হচ্ছে x is equals to 2, এই যে এখান থেকে চিন্তা করো, একটা সলিউশন হচ্ছে x is equals to 2, আরেকটা সলিউশন হচ্ছে x is equals to -1, আরেকটা সলিউশন হবে x is equals to 4/3। এই তিনটে জিনিস কি বুঝছি নাকি আমাকে আরেকবার এক্সপ্লেন করতে হবে? তুমি যদি বুঝেছি। px is equals to 0 লেখো, তারপর হচ্ছে এই তিনটা তোমার x সলিউশন আসে। এটা কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমাদের ই টু দি পাওয়ার, এখন x এর জায়গায় আমি আসলে কি লিখছি, ই টু দি পাওয়ার 2y। তাহলে আমি কি লিখতে পারি ই টু দি পাওয়ার 2y ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে 2, এটা একটা, অর তোমার ই টু দি পাওয়ার 2y ইজ ইকুয়ালস টু -1, এটা একটা, অর ই টু দি পাওয়ার 2y ইজ ইকুয়ালস টু 4/3, এটা আরেকটা। এই তিনটা কি লিখতে পারি? কারণ Yes. কারণ আমার x গুলোই তো ই টু দি পাওয়ার 2y ছিল। দেখো প্রত্যেকটা, এই দেখো 3x কিউব ছিল, 3 ই টু দি পাওয়ার 2y হোল কিউব, -7x স্কয়ার ছিল, সো -7 ই টু দি পাওয়ার 2y হোল স্কয়ার। বুঝতে পেরেছি? Yes. আচ্ছা, তুমি তোমার ইয়েসের বলার ধরন শুনে মনে হচ্ছে তুমি এখনো বুঝো নাই। তোমার মাথায় যেটা কাজ করতেছে, ভিডিও পোস্ট করলে পরে আর একটু বুঝে নিব। এম আই রাইট অর রং? Yep. বুঝছি। না, আমি যেটা মাত্র বললাম এটা কি রাইট না রং? কি? যে অত ভালো করে বুঝি নাই, কিন্তু পরে ভিডিও পোস্ট করলে আমি আরেকবার দেখে নিব। I might. হ্যাঁ, সেটা বলতে সমস্যা কি, নাই বুঝতে পারো। ঠিক আছে, সবাই যদি আইনস্টাইন হয়ে যেত তাহলে তো সমস্যা, সবাই খালি জিনিসপত্র বানাইতেই চাইতো, ইউজ করতে তো আর কেউ চাইতো না। Yep. সবার আইনস্টাইন হইতে হয় না। ঠিক আছে? আচ্ছা Yes. আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে ই একটা পজিটিভ কনস্ট্যান্ট, তার উপর তুমি যত পাওয়ার দাও এটা কোনো নেগেটিভ হতে পারবে না। তাহলে প্রথমে এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল। এখানে এক্স এর রেসপেক্টে এটা মানে ইয়ে ছিল, কারণ এক্স ইজ জাস্ট সিম্পল ভ্যারিয়েবল। কিন্তু এক্সটাকে Yeah, যখন I আমি got that part. যখন ই টু দি পাওয়ার 2, আই ডিডন্ট গেট দ্যাট পার্ট। I got that part. আচ্ছা, এখন আসি, আমি দুই সাইডে যদি এলএন নেই তাহলে আমাদের কি হয়ে যাবে, 2y ইজ ইকুয়ালস টু লন 2। তাহলে আমাদের একটা y এর ভ্যালু কি আসে, একটা হচ্ছে হাফ লন 2, এটা আসে। সো এটা একটা সলিউশন। ঠিক আছে? Yes. আরেকটা সলিউশন হবে হচ্ছে আমাদের কত, ই টু দি পাওয়ার 2y ইজ ইকুয়ালস টু 4/3, এটাকেও যদি আমি দুই সাইডে লন ইন্ট্রোডিউস করি তাহলে আমাদের চলে আসবে হচ্ছে 2y ইজ ইকুয়ালস টু লন কত আমাদের 4/3, দ্যাট উইল লিড আস টু y ইজ ইকুয়ালস টু হাফ লন 4/3। এটাকে আরো সিম্পলিফাই করা যায়, বাট নট, আমার 3 মার্কসের জন্য আই হ্যাভ ডান এনাফ ওয়ার্ক, আর দরকার নেই। বুঝেছি। ঠিক আছে? Yes. ওকে, সো এটা আমার আরেকটা সলিউশন। সো কপি করো, মানে কপি করার পরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। Okay. ওকে, ঠিক আছে, তাহলে এটাও আমাদের হয়ে গেছে। সো নেক্সট মুভ টু দ্য কোশ্চেন নাম্বার আই থিঙ্ক 6, রাইট? এটা হচ্ছে লিনিয়ার ল এর একটা ম্যাথ, খুবই সিম্পল ম্যাথ। ঠিক আছে, প্যানিক হওয়ার কিছু নাই। এটা তোমার হচ্ছে কি বলছে, when ln y is plotted, তার মানে এটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস, প্লটেড এগেইনস্ট এক্স কিউব, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল এক্সিস। এবং যখন আমরা ভার্টিক্যাল এক্সিসটাকে লন ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করবা, কিউবিক মানে এক্স কিউব দিয়ে রিপ্রেজেন্ট করবা, তখন যেই স্ট্রেট লাইনটা প্রডিউস হয় সেই স্ট্রেট লাইনের একটা পয়েন্ট হচ্ছে 2,5, আর একটা পয়েন্ট হচ্ছে -8,25। এই ইনফরমেশন আমি বেস করে আমাকে লাস্টে জানতে চাইছে ওয়াই ইন টার্মস অফ এক্স। প্রথমে আমি গ্রেডিয়েন্টটা বের করে নিই। ঠিক আছে, কারণ যেহেতু স্ট্রেট লাইন বলেছে, আমাকে প্রথমে আসলে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে ইউজিং দিস ভার্টিক্যাল এক্সিস এন্ড ইউজিং দিস হরাইজন্টাল এক্সিস। তাহলে এখানে কি আসছে 25 - 5, তাহলে 25 - 5 ডিভাইডেড বাই -8 - 2, -8 - 2, এটা কি আসলো আমাদের হচ্ছে +20 ডিভাইডেড বাই -10। তাহলে আমাদের গ্রেডিয়েন্ট আসলো হচ্ছে -2। ঠিক আছে, আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন জানি হচ্ছে বেসিক্যালি কত, y - y1 ইজ ইকুয়ালস টু m টাইমস x - x1, বাট এটা লিনিয়ার ল, এই জন্য হচ্ছে আমাদের প্রথমে যে মানে ওই ওয়াইটা আসবে, মানে লাইক এই ওয়াইটা বলতে হচ্ছে ক্যাপিটাল ওয়াই দিয়ে লিখছি। ঠিক আছে, m টাইমস x - x1, ক্যাপিটাল ওয়াই আর এই ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল এক্স, এরা হচ্ছে এই ভার্টিক্যাল যেই তোমার হচ্ছে এক্সেস আর এখানে হরিজন্টাল এক্সেস, তাদেরকে রিপ্রেজেন্ট করে রেসপেক্টিভলি। তাহলে আমি ওইটার যদি ফলো করি তাহলে আমি কি লিখতে পারবো হচ্ছে কত, লন ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু -2 টাইমস এক্স কিউবড মাইনাস আমাদের কত, সরি এটা না, এই পয়েন্টটা নিব। ঠিক আছে, এই পয়েন্টটা নিব, নেই তাহলে কি লিখতে পারবো, লন ওয়াই মাইনাস y1 মানে হচ্ছে 5,
ইজ ইকুয়ালস টু মাইনাস 2 টাইমস এক্স কিউব মাইনাস x1 কত আমাদের 2 বুঝতে পেরেছি Yes. আচ্ছা সো সো এরপরে আমাদের কি আসতেছে হচ্ছে আমাদের কত ln y is equals to minus 2x cubed plus 4 plus 5 তাহলে কি আসবে আমাদের এটা ln y is equals to minus 2x cubed plus 9 কিন্তু আমাদেরকে হয়েছে এই পর্যন্ত কিন্তু আমাদেরকে আরেকটু কাজ বাকি আছে সেটা কি বলো তো আমাকে বলেছে y in terms of Why? আমি কি y কে সাবজেক্ট করেছি এখন পর্যন্ত No. তাহলে আমাদের আরেকটা ছোট্ট কাজ বাকি আছে y কে সাবজেক্ট বানানো রাইট y কে যদি আমি Yes. সাবজেক্ট বানাই তাহলে এটা কি হবে আমাদের y is equals to e to the power এটা এখানে লিখলাম 9 minus 2x cubed এইভাবে লিখলাম বুঝতে পারছো জাস্ট তুমি মাইনাস 2x কিউবটাকে আগেও লিখতে পারতা ডাজন্ট ম্যাটার আমি জাস্ট লাইক পজিটিভ টার্মটাকে আগে লিখছি বুঝতে পারছি বুঝতে পেরেছি Yes, sir. বুঝতে পেরেছি। আচ্ছা আমি পরে কপি করো এটা পরেরটা আমি একটু এখনই করে দিচ্ছি এখন ছোট্ট ম্যাথ বলতেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়েন y is equal to e to the power 25 তাহলে এই জায়গায় যদি আমি e to the power 25 লিখি আর এই জায়গায় হচ্ছে আমি কত e to the power 9 minus 2x কিউব লিখলাম সো বোথ সাইডে হচ্ছে কি বেস সেম তার মানে হচ্ছে পাওয়ার গুলো ইকুয়াল হবে আর কি হবে 25 is equals to 9 minus 2x cubed তাহলে কি আসতেছে আমাদের এখানে 2x কিউব এসে নিয়ে আসো 2x কিউব আর এটা হচ্ছে কত 9 minus 25 বুঝতে পারছি তাহলে 2x cubed is equals to কত আসতেছে minus 16 ক্লিয়ার ক্রস আউট করলে এখানে 8 তাহলে হচ্ছে কত x cubed is equals to minus 8 তার মানে যদি এখন কিউবিক রুট করি বোথ সাইডে তাহলে x is equals to minus 2 ক্লিয়ার এই তোমার প্রথম এই যে প্রথম Clear. সলিউশনটা আগে কপি করো পরে পরে আমি স্ক্রল আপ করে দিচ্ছি তোমার হচ্ছে সেকেন্ড সলিউশনটা কপি করার জন্য ঠিক আছে Yes. ওকে আচ্ছা এটা হয়েছে এ হয়েছে এ হয়েছে হ্যাঁ, এ হয়েছে। আচ্ছা সো এবার হচ্ছে আমাদের এই যে পার্ট বিটা ঠিক আছে আচ্ছা এখান থেকে যে এটা লিখেছি এটা কিভাবে লিখেছি এটা এটা অলরেডি কয়েকবার ইউজ করছি তারপর হচ্ছে বেসিক যে ইয়াটা সেটা লিখে দিই log a base x is equals to y হলে x is always a to the power y ঠিক আছে এই বেসটার উপর এই রেজাল্টটা পাওয়ার হয়ে যায় ঠিক আছে এটা ইউজ করি ওকে ঠিক আছে কপি হয়েছে না হুম। ওকে ঠিক আছে আচ্ছা এইবার হচ্ছে আমরা হচ্ছে কোশ্চেন 7 এ চলে গেলাম ঠিক আছে কোশ্চেন 7 বেসিক্যালি একটা হচ্ছে আমাদের এপিজিপি ম্যাথ মোস্ট প্রবাবলি জিপি এটা আসলে এপি নাই হ্যাঁ দেখি কি বলেছে আমাদেরকে দ্য জিওমেট্রিক প্রোগ্রেশন has a fourth term 8 to the 8 k to the power 6 divided by 27 and a sixth term of 32 k to the power 10 divided by 242 where k is a constant. The common ratio of this geometric progression is positive. Acha. Find the common ratio in terms of k and the value of the first term for this geometric progression. Okay. তাহলে প্রথমে আগে বলেছে কি u4 right u4 is equals to 8 over আমি একটু আলাদা করে লিখলাম 8 over 27 k to the power 6 লেখা যায় Yes, sir. আচ্ছা 8 হচ্ছে 2 কিউব 27 হচ্ছে 3 কিউব আচ্ছা আর u4 হচ্ছে মানে a r to the power n minus 1 তার মানে হচ্ছে কি হবে a r cube that is equals to আমাদের কত 2 over 3 that is equals to 2 over 3 whole cubed k to the power 6 বুঝতে পেরেছি Yes, বুঝতে এটাকে পেরেছি। ইকুয়েশন 1 দিলাম আবার আমাদের কি বলেছে 6 টার্ম মানে হচ্ছে u6 is equals to আমাদের 32 আর এটা হচ্ছে কত 243 k to the power 10 again 32 হচ্ছে আমাদের কত 2 to the power 5 তাহলে 243 হবে 3 to the power 5 তাহলে এটাকে লেখা যায় হচ্ছে কত a r to the power 5 is equals to আমার কত 2 over 3 whole to the power 5 k to the power 10 এটা হচ্ছে ইকুয়েশন 2 বলা যায় Yes. তাহলে এখন আমি ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 যদি করি তাহলে কি লেখা যায় a r to the power 5 ডিভাইডেড বাই a r cubed that is equals to এখানে কত 2 over 3 whole to the power 5 divided by 2 over 3 whole cube k to the power 10 divided by k to the power 6
এতটুকু পর্যন্ত পেয়েছি আমরা। এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, এখানে কি থাকছে, এখানে থাকতে হচ্ছে আর স্কোয়ার, এটা থাকবে হচ্ছে কত আমাদের 2/3 হোল স্কোয়ার, এটা ক্রস আউট করলে আমাদের কত থাকে k⁴। বুঝতে পেরেছি? এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? আরে কোনো কথা নাই। হ্যালো। Yes, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে আমাদেরকে যদি বোথ সাইডে স্কোয়ার রুট করে ফেলি, এগেইন বলেছে অনলি পজিটিভ, তাহলে আমি শুধু পজিটিভটা নিব। আর ইজ ইকুয়াল টু কত আমাদের 2/3 কে স্কোয়ার। বুঝতে পেরেছি? তাহলে আমি আর Yes. আর এর ভ্যালুটা বের করে ফেললাম। এখন আমাকে বললো যে কি বললো যে লাইক তোমাকে ফার্স্ট টার্মটা বের করতে হবে। ফার্স্ট টার্ম কি ছিল? ফার্স্ট টার্ম কিছু আমাদের কাছে দেওয়া ছিল না, বাট u4 মানে আমি যদি 1 এর মধ্যে সাবস্টিটিউট করি এটা, তাহলে হচ্ছে কত আমাদের a r কিউব মানে হচ্ছে কত 2/3 হোল কিউব টাইমস কত কে স্কোয়ার হোল কিউব, দ্যাট ইজ ইকুয়ালস টু কত আমাদের 2/3 হোল কিউব টাইমস k⁶। তাহলে এটা আর এটা চলে যাচ্ছে, এটাও দেখো k⁶, এটাও k⁶, এটা চলে যাচ্ছে, তাহলে কি আসতেছে আমাদের a এর ভ্যালু হচ্ছে ডিরেক্টলি 1। হুম। এখন তাহলে আমাদের এই মানে এখানে যে বলে ফাইন্ড দ্য কমন রেশিও ইন টার্মস অফ কে এন্ড ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট টার্ম অফ দিস প্রোগ্রেশন, এটা কিন্তু হয়ে গেছে। বুঝতে পেরেছি? এটা কপি কর, Yes. এটা কপি কর। এখন এটার যে বি পার্টটা আছে এটা একটু পড়ি আমরা। কোশ্চেনটা কি বলেছে? বলছে গিভেন দ্যাট, খেয়াল করে দেখো, আমাকে বলেছে গিভেন দ্যাট দ্য জিওমেট্রিক প্রোগ্রেশন হ্যাজ সাম টু ইনফিনিটি 3, ফাইন্ড দ্য পসিবল ভ্যালুস অফ কে। তার মানে হচ্ছে আমাকে বলে দিয়েছে হচ্ছে এস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু 3 আর কে এর মাল্টিপল আনসার আসবে। এ কত ছিল? আচ্ছা, এস ইনফিনিটি কি? এ ডিভাইড বাই 1 মাইনাস আর ইজ ইকুয়ালস টু 3। এর ভ্যালু কত পাইছি আমরা? এর ভ্যালু 1 পেয়েছি। তাহলে আমি যদি সেটা সাবস্টিটিউট করি কি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর ইজ ইকুয়ালস টু 3, রাইট? এটা পুরোটা ফ্লিপ করে Yes. দিলে আমাদের এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস আর ইজ ইকুয়ালস টু 1/3। তাহলে শুধু আর কি হবে? আর হচ্ছে 1 মাইনাস 1/3, আর মাইনাস 1 মাইনাস 1/3। তাহলে আর এর ভ্যালু কত আসে? আর হচ্ছে আমাদের 2/3, বাট আর কি ছিল? আর ছিল হচ্ছে আমাদের কত 2/3 কে স্কোয়ার, রাইট? Yes, sir. তাহলে আমি সেটা সাবস্টিটিউট করি, তাহলে হচ্ছে আমি লিখতে পারবো হচ্ছে কত আমাদের 2/3 কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2/3। তাহলে 2/3 বস্তুতে থেকে ক্রস আউট হয়ে গেলে আমাদের কি থাকে? কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, হেন্স কে ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? কথা কচ্ছে না। Yes, বুঝতে পেরেছি। ওকে, কপি করেন। ঠিক আছে, তাহলে এটা আমাদের কোশ্চেন নাম্বার 7 শেষ। এবার হচ্ছে 8 এ যাচ্ছি। ঠিক আছে, 8 এ আমাদেরকে কি বলেছে? It's given that y is equals to ln 3x squared plus 16x divided by x plus 2. Find dy by dx when x is to 0. Give your answer in terms of ln p where p is a constant. মানে হচ্ছে dy by dx কিন্তু আমাকে সিম্পলিফাই করতে বলে না, dy by dx এর ভ্যালু বের করতে বলেছে at x is to 0 তে, এবং আনসারটা আমাকে ln p এই স্টাইলে লিখতে বলেছে। এতটুকু বুঝতে পেরেছি? হ্যালো। Yes, sir, বুঝতে পেরেছি। আরেকটা জিনিস হচ্ছে এটা কি? এটা হচ্ছে আমার কোশ্চেন রুলে পড়বে। আমি যদি কোশ্চেন রুলটা ফলো করি, কোশ্চেন রুলটা কি ছিল? ডি বাই ডিএক্স অফ ইউ ডিভাইড বাই ভি, সেটা কি আমাদের ভি স্কোয়ার ভি ডি ওভার ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডি ওভার ডিএক্স অফ ভি। ঠিক আছে, ভেরি কমন মিস্টেক হচ্ছে এখানে ফ্লিপ করে দেওয়া এবং এখানে প্লাস মাইনাস, মানে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস দেওয়া। ইটস আ ভেরি কমন মিস্টেক। বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, তাহলে আমি আমি যদি এটাকে লিখি, একবারই লিখলাম আমাদের ডিওয়াই বাই ডিএক্স, সেটা কত আসবে আমাদের ডিওয়াই বাই ডিএক্স? এখানে আসবে হচ্ছে কত আমাদের এক্স প্লাস টু হোল স্কোয়ার। আচ্ছা, প্রথমে কি ভি আনচেঞ্জ থাকবে মানে হচ্ছে এক্স প্লাস টু, তারপরে কি আমাদের ইউ এর ডিফারেন্সিয়েট করতে হবে। ইউ হচ্ছে আমার ডিনোমিনেটরে যেটা, নিউমিনেটরে যেটা আছে, নিউমিনেটরে কি আছে লন থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সো সিন্স এটা লন আছে, তাহলে আমি লিখবো প্রথমে হচ্ছে 1/, ঠিক আছে, 3x স্কোয়ার প্লাস 16। এখন চেইন রুলের কারণে 3x স্কোয়ার প্লাস 16 কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এবং সেটা করলে আসবে হচ্ছে আমাদের কত 6x। বুঝতে পারছি? Yes. এন্ড দেন প্লাস এখানে কি আসবে লন 3x স্কোয়ার্ড প্লাস 16 টাইমস হচ্ছে, এখন যদি এই যে শুধু এটাকে ডিফারেন্সিয়েট করো রেজাল্ট আসবে হচ্ছে 1, রাইট? Yes, sir. তাহলে এখন আমি কি লিখবো? ওয়েন, খেয়াল করে দেখো, ওয়েন x is equal to 0। আমি কিন্তু আর সিম্পলিফিকেশনে যাব না, বিকজ আমার জন্য সিম্পলিফিকেশন নট নেসেসারি না।
আমার কিন্তু ইয়ে হয়ে গেছে। এখন খেয়াল করে দেখো, এখানে জিরো বসাই, এখানে জিরো বসাই, যেখানে জিরো, তুমি যদি এখানে জিরো বসাও এন্টায়ার এক্সপ্রেশন এটা জিরো হয়ে যায়। তাহলে আমার নিউমারেটর এই পুরো পার্টটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তাহলে কি আসছে, ডি ওভার ডিএক্স ইজ ইকুয়ালস টু, আর এখানে শুধু এই পার্টটা জিরো হয়ে যায়, থাকতেছে হচ্ছে কত, লন 16 ডিভাইডেড বাই 0 প্লাস 2 মানে হচ্ছে 2 স্কোয়ার, রাইট? তাহলে আমাদের ডি ওভার ডিএক্স কি Yes. আসবে, ডি ওভার ডিএক্স কে লেখা যায় হচ্ছে লন 16 কি লেখা যায়, 2 টু দি পাওয়ার 4, লন 2 টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে 4। তারপরে যদি আমি আরেকটু কন্টিনিউ করি, এটাকে কিভাবে লেখা যায় সেটা কত হচ্ছে, 4 সামনে চলে আসলে 4 লন 2। আচ্ছা, এই দেখো আমি ক্লাসিক মিস্টেক বলছি এবং আমি কিন্তু করছি, and তুমি কিছু বলো নাই, ইউ আন্ডারস্ট্যান্ড? Because এখানে আমি মাইনাস লিখছি, আমি বলছি যে খুব কমন একটা মিস্টেক যে এখানে মানুষ প্লাস দেয়, আমিও দিছি, and you did not say anything। এটা কি হবে, নেগেটিভ হবে। সো এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে, বুঝতে পারছি? just কি জাস্ট জাস্ট কি মানে, এটা আমি তো প্রুফ didn't করলাম যে notice. তোমার, I didn't হ্যাঁ notice. এটা তো রেগুলার হচ্ছে, তুই ডিড নট নোটিস, কারণ তুমি অ্যাটেনশন পে করো না। I do. তাহলে এটা রিপিটেডলি, আমি যখনই একটা তোমার জন্য ট্র্যাপ দেই, তুমি তুমি ট্র্যাপে কেমনে পড়ো রিপিটেডলি? Oh, হ্যাঁ, sorry. হোয়াট ডু মিন বাই সরি? আমি রিপিটেডলি তোমার জন্য যখনই ট্র্যাপ সেট করি, তুমি ট্র্যাপের মধ্যে সুন্দর করে পড়ো, পরে লাস্ট আমি দেখি না, আমি খেয়াল করি নাই। এটা কি হয়ে যাবে, ডিএ বাই ডিএক্স, ডিএ বাই ডিএক্স হচ্ছে কত আমাদের, লন 2 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে আমাদের কি আসতেছে, এটা বেসিক্যালি ডিএ বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু লন হাফ। আচ্ছা, এইভাবে কেন লিখলাম, কারণ হচ্ছে আমাকে এখানে বলেছে দেখো লন ইয়ে লিখতে, মানে হচ্ছে ওর আগে পজিটিভ কোফিশিয়েন্ট, এই জন্য হচ্ছে আমি এই মাইনাসটাকে উপরে উঠাই এভাবে লিখছি। পি ইন্টিজার যদি বলতো তাহলে আবার ডিফারেন্ট ছিল, কারণ এখানে বলছে পি ইজ এ কনস্ট্যান্ট, আর কিছু বলেনি, বুঝতে পারছি? Yes. এরপরে হচ্ছে এটার একটা মানে ইয়ে পার্ট কোশ্চেন আছে, জাস্ট 1 মার্কের, বলেছে given that x increases from 0 to h, where h is small, write down the approximate change in y। So আমাদের এখানে হচ্ছে কত, আমাদের আমরা কি ডেল ওয়াই ইজ ইকুয়ালেন্ট টু আমাদের ডি ওয়াই ওভার ডিএক্স, ডি ওয়াই ডিএক্স টাইমস হচ্ছে আমাদের ডেল এক্স। আমাদের এখানে ডেল এক্সটা কত, ডেল এক্সটা হচ্ছে এইচ, আর ডি ওয়াই ডিএক্স কিন্তু জিরোতে কত, লন হাফ পেয়ে গেছি। তাহলে হচ্ছে সো আমাদের ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু আমাদের কত, এখানে লন হাফ, এটা ব্র্যাকেটে লিখলাম যাতে হচ্ছে বুঝতে পারো যে এই এইচটা পুরো এই টার্মটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, এই হাফের সাথে না, কিন্তু বুঝতে পারছো, এই জন্য এই ব্র্যাকেটটা দিয়ে রাখা খুবই ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে আমাদের আনসার, ক্লিয়ার? Yes. কপি করেন। আমি দেখাইলাম পর্যন্ত যে দেখো এটা কিন্তু খুবই কমন মিস্টেক, এটা সবাই You're করে। still recording. ইয়া, আই নো, আই নো, এই জন্যই তো আমি এটা রেকর্ডিং এ রাখতেছি। আমি তোমাকে দেখাইলাম যে দেখো এটা এটা মানুষ প্রচুর কমন মিস্টেক করে, আমি প্লাস দিলাম, and you're saying okay 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 okay, what you okay? I am listening. You're supposed to watch, আমি তুমি যেন এইটা ক্যাচ করো, এই জন্য তুমি তোমাকে এটা লিখে এবং এইটা তোমাকে স্পয়লারও দিলাম যে দেখো এখানে মানুষ মিস্টেক করে। কপি করো, কপি করছো? হ্যালো, ডিড ইউ কপি? Yes, yes. পরে এই পার্টটা, এই পার্টটা এটা লেখো। Done. ওকে, আচ্ছা, এবার আমি ডিরেক্টলি একদম 9 চলে আসছি। হ্যাঁ, এখানে বলছে আমাদেরকে এটা হচ্ছে ফাংশনের ম্যাথ, বলছে ইট ইজ গিভেন দ্যাট এফ এক্স ইজ ইকুয়ালস টু 2 লন ট্রাইস এক্স মাইনাস 4 ফর এক্স গ্রেটার দেন এ, and f inverse exist, f inverse exist হইতে মানে হইতে is one to one function, বলছে find the least possible value of a, and least possible value হইতে হলে আগে তো এই ফাংশনটাকে এক্সিস্ট করতে হবে, রাইট? সো এক্সিস্ট করতে Yes. হলে আমাকে এই যে এই পার্টটা লনের যে আর্গুমেন্ট, ইট হ্যাজ টু বি গ্রেটার দেন 0। তাহলে আমি কি লিখবো, আমাদের হচ্ছে কত, থ্রাইস এক্স মাইনাস 4 মাস্ট বি গ্রেটার দেন 0, হেন্স এক্স মাস্ট বি গ্রেটার দেন 4/3, বুঝতে পারছি? সো আমাদের কত, লিস্ট ভ্যালু অফ
a is equals to 4/3 ক্লিয়ার Yes. এখন বলছে ফাইন্ড দ্য বলছে যে ফর ইউর ভ্যালু অফ এ ফাইন্ড দ্য রেঞ্জ অফ এফ এটা কিন্তু একটা লগারিদমিক ফাংশন সো এটা একটু পরে স্কেচ আছে তারপর আমি একটু দেখাচ্ছি সো এখানে তোমার একটা অ্যাসিম্পটোট লাইন হবে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট লাইন এন্ড ইট উইল গো লাইক দিস সো নিচের দিকে সে ইচ্ছা মতো যেতে পারতেছে উপরের দিকে সে ইচ্ছা মতো যেতে পারতেছে তার মানে কি অল রিয়েল নাম্বারসে সে এক্সিস্ট করতে পারতেছে ওয়াই ভ্যালুটা তার মানে হচ্ছে এটা রেঞ্জ হবে হচ্ছে মানে এফ এক্স দ্যাট এফ এক্স মাস্ট বি অল রিয়েল ভ্যালুস বুঝতে পেরেছি Yes. হ্যাঁ Yes, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এই দুটো আগে একটু কপি করো ছোট করে আচ্ছা এখানে আরেকটা পার্ট ছিল সেটা কি ফর আচ্ছা এটা তো এটাই হয়েছে তারপর বলছে ফর ইউর ভ্যালু অফ এ ফাইন্ড এন এক্সপ্রেশন ফর এফ ইনভার্স এক্স তাহলে প্রথমে হচ্ছে যেটা আছে সেটাকে ওয়াই মানে আমি এভাবে লিখতেছি লেট লেট হচ্ছে আমাদের কত 2 লন মানে এফ এক্সটা আর কি 2 লন 36 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু ওয়াই এখন এক্স কে সাবজেক্ট বানাতে হবে তাহলে কি হবে আমাদের এটা লন 36 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু ওয়াই ওভার 2 লেখা যায় তারপর এটা কত 36 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই ওভার 2 রাইট Yes. তাহলে 36 is equals to 4 plus e to the power y over 2 hence x is equals to 1 over 3 অথবা লিখতে পারো 4 over 3 plus 1 over 3 e to the power y over 2 so আমাদের f inverse x এটা হয়ে যাবে হচ্ছে f inverse x এটা হয়ে যাবে হচ্ছে কত 4 over 3 চাইলে আমি মানে আলাদা করে এইভাবে বাইরে লিখতে পারি এখানে 4 plus e to the power y over 2 সরি এক্স ওভার 2 নট ওয়াই ঠিক আছে এটা এগেইন আরেকটা কমন মিস্টেক লাস্টে ওয়াই রেখে দেওয়া বুঝতে পারছি বুঝতে পেরেছি Yes, sir. এটা আমাদের এক্স এফ ইনভার্স এক্স ক্লিয়ার আচ্ছা কপি করো পরে আমি স্কেচ করব আচ্ছা এইবার আসো পরে যে আমাদের স্কেচ পার্টটা আছে সেই স্কেচ পার্টে যাই এই যে এখানে আমাকে কি বলেছে ইটস পরে দেখি কি বলছে it is it is given the equation fx is equals to f inverse x has two roots মানে ওরা দুইটা জায়গায় ইন্টারসেক্ট করবে বুঝতে পারছো বলছে ফাইন্ড ফর দ্য ভ্যালু অফ a যেটা আমরা পেয়েছি স্কেচ the graphs of y is equals to fx and y is equals to f inverse x on the on the axis level each graph দুইটাকে আমি বলতে হবে কোনটা কোন গ্রাফ state the intercepts of each graph of the axis মানে x axis কে ইন্টারসেক্ট করলে x ইন্টারসেপ্ট লাগবে y axis কে ইন্টারসেপ্ট করলে y ইন্টারসেপ্ট লাগবে তা বলছে স্টেট দ্য ইকুয়েশন অফ দ্য অ্যাসিম্পটোট লাইনস ওকে ফাইন তাহলে সবার আগে আমি যেটা করি আমি একটা এক্সিস ডিফাইন করি ঠিক আছে একটু এক্সিস ডিফাইন করি যেহেতু এখানে দেখো এখানে জায়গাটা বড় দিছে কম দিছে তা আমি ওইভাবে একটু মানে স্কেলিং করব ঠিক আছে Okay. এটা হচ্ছে আমাদের লেটস সে 1 2 3 -1 -2 -3 আর এখানে হচ্ছে আমি সেন্টিমিটার দিয়ে করতেছি বুঝতে পারছো এটা ইঞ্চি দিয়ে করছি আর এটা হচ্ছে সেন্টিমিটার দিয়ে করতেছি ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমাদের কত 1 2 3 এটা হচ্ছে -1 -2 -3 এত বুঝতে পারছি জাস্ট Yes, এটা sir. 1 2 3 -1 -2 -3 একটু হালকা করে লিখছি ইচ্ছা করে 1 2 3 -1 -2 -3 তাহলে 1 1 কোথায় ইন্টারসেক্ট করতেছে দেখো তো 1 1 সামওয়্যার এখানে ইন্টারসেক্ট করতেছে -1 -1 সামওয়্যার এখানে ইন্টারসেক্ট করতেছে তাহলে এই তিনটা পয়েন্টকে কানেক্ট করে যদি আমি একটা লাইন ড্র করি তাহলে বেসিক্যালি এই লাইনটা কি জানো এই লাইনটা হচ্ছে y is equals to x লাইন কেন আমাদের এই লাইনটা লাগবে কারণ ফাংশন আর তার ইনভার্স অলওয়েজ y is equals to x লাইনে রিফ্লেকশন করে মানে y is equals to x লাইনটা তাদের রিফ্লেকশন মানে মিরর লাইন বুঝতে পেরেছি এই লাইনটা কি কি লাইন ড্র করেছি দিস ইজ নাথিং বাট y is equals to x লাইন ক্লিয়ার Yes. আচ্ছা এখন আমাদের fx কি ছিল fx ছিল হচ্ছে ln 3x minus 4 সো x a কি ছিল মানে x must be greater than কি 4/3 তাহলে x is equals to 4/3 কত 4/3 মানে 1 এর থেকে একটু বেশি রাইট Yes, sir. 1 এর থেকে একটু বেশি তাহলে 1 এর থেকে একটু বেশি গেলে হচ্ছে মেবি এইখানে আমার একটা অ্যাসিম্পটোট লাইন হবে ঠিক আছে 1 থেকে একটু বেশি আমি এখানে
জাস্ট হালকা করে এরকম ডটেড করে একটা অ্যাসিম্পটোট লাইন নিলাম। দেখা যাচ্ছে অ্যাসিম্পটোট লাইনটা? এবং ইকুয়েশনটা কি x is equals to 4/3। তাহলে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট লাইনটা হবে y is equals to 4/3। বুঝতে পারছো? y is equals to 4/3 এটা এরকম করে যাবে, এই এক্স্যাক্টলি এই পয়েন্ট দিয়ে যাবে, কারণ ওরা ওই সেম মানে x is equals to y/3, সরি x is equal to 4/3 আর y is equals to 4/3, মানে x আর y সেম ভ্যালু, রাইট? তো ওরাও হচ্ছে y is equals to x লাইনে, মানে অ্যাসিম্পটোট লাইনগুলো y is equals to x লাইনে এক্সিস্ট করবে। এটা হচ্ছে কত? y is equals to আমাদের 4/3। তাহলে আমি হচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট লাইন, এটা হরাইজন্টাল অ্যাসিম্পটোট লাইন, দুইটার ইকুয়েশন লিখে ফেললাম, মানে এই পার্টটা শেষ আমার। ক্লিয়ার? Okay. Yes. এখন আমাকে বলেছে তাদের কি ইন্টারসেপ্ট যদি থাকে, ইন্টারসেপ্ট থাকতে গেলে এখানে কি y0 না, এই পয়েন্টটাতে Yes. x এসে y0, y যদি 0 থাকে আমাদের fx কি ছিল? fx ছিল হচ্ছে 2 ln x মাইনাস, সরি ট্রাইস x মাইনাস 4। তাহলে যদি 0 হয় তাহলে কি লিখবো? 2 ln ট্রাইস x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা তো 2 তো থাকতেছে, তাহলে ln হচ্ছে কত? থ্রাইস x মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখন তাহলে থ্রাইস x মাইনাস 4 কত আমাদের? e টু দি পাওয়ার 0। e টু দি পাওয়ার 0 কত? মানে আচ্ছা e টু দি পাওয়ার 0 লিখলাম, এটা 1 না? তাহলে কত Yes, হচ্ছে? sir. থ্রাইস x ইজ ইকুয়াল টু 1, ওই সাইডে চলে গেলে 5, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে আমাদের? 5/3। বুঝতে পারছি? Yes, sir. এই পয়েন্টটা কত? 4/3, রাইট? হ্যাঁ, Yes. Yes. তাহলে আরো 1 গেলে মানে মানে কত? 4/3 প্লাস, মানে এরপরে হচ্ছে আমাদের কত হবে? 5/3, রাইট? Mm. 5/3, 5/3 এটা হচ্ছে 4/3 সাথে কত আছে? 5/3 আছে, একটু দেখি। 5/3 মাইনাস 4/3 কত আসে? 1/3। তাহলে আর অল্প একটু গেলে আমি হচ্ছে ওই ইয়েটা পাবো, এই যে এটা, ঠিক আছে, এখানে পাবো। এটা কত আমাদের? 5/3। 5/3. সো ইট উইল গো লাইক, আমি পেন দিয়ে করতেছি, তোমরা পেন দিয়ে করো না, তোমরা হচ্ছে পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে? ইট উইল গো লাইক দিস। ওকে, এটা যেটা Okay. করেছি এটা কি? y is equals to আমাদের fx, ঠিক আছে? তাহলে Yes, sir. এখানে যদি আমি x ইন্টারসেপ্ট 5/3 হয়, এখানে আমার একটা y ইন্টারসেপ্ট আসবে, সেটা কত আমাদের? এটা হচ্ছে আমাদের কত? 5/3, ঠিক আছে? এবার এই Yes. কার্ভটা যাবে হচ্ছে এরকম করে, এবং অবশ্যই বলছে দুইটা মানে ইন্টারসেপ্ট ফাংশন এবং তার ইনভার্স অলওয়েজ y is equals to x লাইনে ইন্টারসেক্ট করবে। এই আসলো, প্রপার রিফ্লেকশন হবে, মানে এক্স্যাক্টলি, মানে এই সাইজটা যেন সেম হয়, হ্যাঁ, রিফ্লেক্টিভ, এটা যেন বোঝা যায়। তাহলে হচ্ছে আমাদের এটা কি? y is equals to f ইনভার্স x। ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার? Clear. ওকে, এটা এখন স্কেচ করেন, কপি করেন, যেই করেন, ঠিক আছে? আমি পজ দিলাম। এটা আমাদের শেষ। তাহলে এখন আমি কোনটাতে যাব? কোশ্চেন নাম্বার Yeah. 10 এ চলে যাব। কোশ্চেন নাম্বার 10, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 10। ওকে, Yes. আচ্ছা দেখো, আমি একটু ইয়ে করে নিলাম, ঠিক আছে? কোশ্চেন 10টা কি Yeah. বলেছে? আমাদেরকে একটা অদ্ভুত একটা শেপ দিছে, যে শেপটা হচ্ছে এরকম। এখানে একটা সেক্টর আছে, আবার Mm. এখানে একটা ওই সেক্টরের এই যে এতটুকু পার্টকে রেডিয়াস করে এখানে আবার একটা সেক্টর আছে, এই পার্টে এইটাকে রেডিয়াস করে এখানে আরেকটা সেক্টর আছে। সো এই দুইটা সেক্টর আসলে কংগ্রুয়েন্ট, ঠিক আছে? Yes. Yeah. এই দুইটা সেক্টরের রেডিয়াস হচ্ছে আর, আর এই সেক্টরের রেডিয়াস হচ্ছে 4r/3 বা 4/3r। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা রেডিয়ান। এই দুইটা নিয়ে বলে নেই কিছু, ঠিক আছে? এই হচ্ছে Yes, গিভেন sir. ইনফরমেশন। এখন আমাকে কি বলেছে? দ্য পয়েন্ট, ওকে ফাইন, ফাইন ইন টার্মস অফ আর এন্ড থিটা দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন BDCE, মানে এই যে শেডেড রিজিয়ন যেটা BCDE। এবার আমি একটু প্ল্যানিংটা আগে লিখি। এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন, ঠিক আছে?
তোমার হচ্ছে কত বি সি ডি ই, দ্যাট শুড বি, খেয়াল করে দেখো এই যে এই যে সেক্টরটা, বড় সেক্টরটা আছে না, ও সি ডি ও বা ও সি ডি, এই সেক্টরটা, তাহলে হচ্ছে আমি এভাবে লিখতে পারি সেক্টর ও সি ডি মাইনাস কোনটা, আমাদের যে ট্রায়াঙ্গেল ও বিই, এটা সাবট্রাক্ট করে দিলেই হবে, রাইট? Yes. ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ইকুয়াল টু দি ট্রায়াঙ্গেল হচ্ছে আমাদের কত, ও বি ই, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। এখন এটা এই যে সেক্টর এরিয়া কি, হাফ আর স্কোয়ার থিটা, আর কত 4/3 আর, কিন্তু ঠিক আছে। আর এই ট্রায়াঙ্গেলের জন্য আমাদের দুইটা সাইডের এই যে লেন্থ গুলো, এগুলি কত আর করে, বুঝতে পারছি? তাহলে এটা যদি আমি এখন করি, তাহলে এটা কত, হাফ 4/3 আর হোল স্কোয়ার টাইমস হচ্ছে আমাদের থিটা, মাইনাস হাফ আর টাইমস আমাদের সাইন থিটা। ক্লিয়ার? Yes. এটাকে কি লেখা যায়, হাফ আমাদের এটা কত 16/9, ঠিক আছে, আর স্কোয়ার থিটা মাইনাস হাফ আর স্কোয়ার সাইন থিটা, এটা ক্রস আউট করলে 8। এই অবস্থায় আমরা চাইলে রেখে দিতে পারি, ঠিক আছে। আমাদের 3 মার্কস পাওয়া হয়ে গেছে, বাট আমার একটু দেখতে কেমন জানি লাগতেছে। আমি যেটা করবো, এখানে হচ্ছে 9 আর 2 এর এলসিএম কত হয়, 18। তাহলে আমি বাইরে 1/18 একটা কমন নিচ্ছি, তাহলে আমি এখানে পাবো হচ্ছে, ভেতরে কি পাবো বলতে পারবা? ঠিক আছে, তোমার জন্য একটা কুইজের মতো এনে পাবো হচ্ছে, দেখো 9 18 দিয়ে ডিভাইড করলে কত হয়, 2। এই 2টা আসলে কি আছে, মানে নিচে, মানে হাফ হিসেবে হয়ে আছে, এটা এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, কি হয়ে যাবে 16। আচ্ছা, এখানে একটা আর স্কোয়ার, এটা আর স্কোয়ারও কমন যায়, এখানে আর স্কোয়ার আছে, আর স্কোয়ার আছে, আর স্কোয়ার ওভার 18 কমন নিলে এখানে 16 থিটা মাইনাস, এটা হয়ে যাবে হচ্ছে তোমার 9 সাইন থিটা। ঠিক আছে, এই লাইনটা যেটা লিখছি একদমই এক্সট্রা একটা লাইন, নট নেসেসারি, ঠিক আছে। Okay. এই লাইনটা ছাড়া তুমি যদি ওই আগের অবস্থায় রেখে দাও, ইউ আর সাপোজ টু গেট ফুল মার্কস। বাট যদি আমাকে এভাবে লিখতে বলে, তখন আর কি কিভাবে লিখবো এটাও আমি দেখাই দেবো। এই ম্যাথের জন্য ম্যান্ডেটরি না, মাঝে মাঝে ওরা ফরম্যাট বলে যে আমাকে লাস্টে এইভাবে লেখো, এখানে লিখে দেখাও যে আর স্কোয়ার ডিভাইড বাই, এখানে একটা কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্ট থিটা মাইনাস কনস্ট্যান্ট সাইন থিটা, এমনি করে তখন কিভাবে করবা ওটা আমি লিখে লিখে দেখাইলাম, ঠিক আছে। Okay. কপি করো, পরের পার্টে যাচ্ছি। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে আমি এটার পার্ট বি তে যাই, ঠিক আছে। পার্ট বি তে এবার হচ্ছে শেডটা একটু চেঞ্জ করে দিয়েছে, বাট এবার চেঞ্জ শেডের মধ্যে হচ্ছে আমাকে এখানে ইয়া চেয়েছে, কি জানি বলে এটাকে, পেরিমিটার চেয়েছে, ঠিক আছে, এগেইন ইন টার্মস অফ আর এন্ড থিটা। তাহলে পেরিমিটার প্ল্যানিংটা যদি আমি প্রথমে করি, প্রথমে প্ল্যানিং আমি এখান থেকে আসতেছি, ঠিক আছে, যে এখান থেকে এইটা কি আমাদের আর্ক এ বি, ঠিক আছে, আর্ক এ বি এটা আমাদের লাগবে, প্লাস আমি জাস্ট এরকম করে ক্লকওয়াইজ, মানে ইয়েতে যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি। পরে আমাদের একটা আর আছে, মানে এও, ঠিক আছে, এ ও, প্লাস পরে কি ও এফ, ও এফ, প্লাস হচ্ছে আমাদের কত আর্ক এফ বি, ঠিক আছে, আর্ক হচ্ছে আমাদের এফ বি, প্লাস এই লাইনটাকে আমি ইবি বলতে পারি অথবা বিই বলতে পারি, আমি ইবি বললাম, ঠিক আছে, Yes. ওকে। তো এই ইবিটা আমি কোসাইন রুল দিয়ে ইমিডিয়েটলি বের করে ফেলতে পারি, এটা জাস্ট আমি এক নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। সো এখন আমি জাস্ট প্ল্যানিংটা লিখলাম, এখন ইবিটা কি হবে, ইবি, ইবি হচ্ছে স্কোয়ার রুট অফ, ঠিক আছে, এটা কত আমাদের আর, এটা আমাদের আর, তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2 টাইমস আর টাইমস আমাদের কত কস থিটা, তাহলে কি আসে, এটা হচ্ছে স্কোয়ার রুট অফ 2r স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার কস থিটা। তাহলে এটাকে আমি সিম্পলি ইটাকে কি লেখা যায়, আর স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসলে আর স্কোয়ার রুট অফ, এখানে কত 2 মাইনাস 2 কস থিটা। কেন আমি আর লিখলাম, কারণ আর স্কোয়ারটা স্কোয়ার রুটের ভেতরে ছিল, বাইরে বের হয়ে আসার পর সে শুধু আর হয়ে গেছে, ক্লিয়ার। Yes. তাহলে Okay. আমি ইবি পেয়ে গেলাম। এখন আসো আর্ক এ বি, এই দুইটা তো ইজি, আর্ক মানে এটাও আর এটাও আর, 2r পাবো। এখন আর্ক এ বি আর আর্ক এফ বি এরা হচ্ছে ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা আমি জানি না, এটাকে জাস্ট বললাম আলফা, ঠিক আছে। Okay. এখন আমি আলফা অ্যাঙ্গেলটা কিভাবে পাবো, খেয়াল করে দেখো, এই আলফা প্লাস থিটা মিলে কত হচ্ছে, এই পুরো অ্যাঙ্গেলটা পাই। আমি লিখতে পারি 2α প্লাস থিটা ইজ ইকুয়ালস টু পাই, রাইট? তাহলে হচ্ছে কত, Yes. 2α ইজ ইকুয়ালস টু পাই মাইনাস থিটা, আলফা ইজ ইকুয়ালস টু পাই মাইনাস থিটা ওভার 2 বলা যায়। তাহলে বের করে রাখলাম। এবার আসো আমাদের, আমি আর্ক লেন্থটা ইন টার্মস অফ আলফা লিখবো, ঠিক আছে। আমাদের আর্ক যে এ বি, এটা আসতে হচ্ছে আমাদের আর আলফা,
বুঝতে পারছি? তাহলে হচ্ছে আমাদের পি আসতেছে হচ্ছে আমাদের কত এখানে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, সরি আমি যেভাবে যাই, এটা কত আমাদের কত আর আলফা পেলাম, প্লাস এরপর আর প্লাস আর প্লাস আবার আর আলফা, আর লাস্টে ওই যে ওইটা কত আমাদের কত আর স্কোয়ার রুট অফ 2 - 2 cos থিটা। এতটুকু পর্যন্ত বুঝেছি, কিন্তু আমরা কিন্তু আলফা রাখতে পারবো না। তাহলে এখানে কত পাচ্ছি আমি পি, সেটা হচ্ছে কত 2 আর আলফা প্লাস 2 আর প্লাস আর টাইমস স্কোয়ার রুট অফ 2 - 2 cos থিটা। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। এখন আলফার ভ্যালু তো আমার কাছে আছে, আমি সাবস্টিটিউট করে দিই। পি ইজ ইকুয়াল টু 2 টাইমস আর টাইমস কত পাই মাইনাস থিটা ডিভাইড বাই 2 প্লাস 2 আর প্লাস আর স্কোয়ার রুট অফ কত 2 - 2 cos থিটা, রাইট? এটা ক্রস আউট হচ্ছে, তাহলে পি ইজ ইকুয়াল টু আর টাইমস পাই মাইনাস থিটা প্লাস 2 আর প্লাস আর টাইমস স্কোয়ার রুট অফ 2 - 2 cos থিটা। বুঝেছি? বুঝেছি। আচ্ছা, তাহলে এটা এটা আমার হয়ে গেল, এটাও এটাও হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? Clear. হ্যাঁ, নোট, Yes, sir, clear. ওকে, কপি করো। আচ্ছা, তাহলে এটাও আমাদের শেষ হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কোশ্চেন নাম্বার কততে চলে যাব? কোশ্চেন নাম্বার 11, ঠিক আছে। ওকে, দেখো এই কোশ্চেনটার মধ্যে আমাদের ডায়াগ্রাম শোজ দ্য ট্রায়াঙ্গেল OAB where OA is equals to A, মানে ও থেকে এই পর্যন্ত এই ডিরেকশনটা হচ্ছে, এই ডিরেকশনে হচ্ছে আমাদের A, OB মানে এ থেকে এই ডিরেকশনে, এই ডিরেকশনে, এই যে এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে আমাদের B, বুঝতে পারছি? এখন বলছে the P lies on OA such that OP is equals to 3/4 of OA, মানে ও থেকে P এটাকে লিখতে পারি, এটা হচ্ছে 3/4 of A। এটা যদি 3/4 of A হয়, তাহলে P থেকে A must be 1/3, মানে 1/4 of A, Fourth. ঠিক আছে, 1/4 of A। ক্লিয়ার? Yes, sir. কারণ পুরোটা মিলে হচ্ছে বেসিক্যালি অনলি A, তো 3/4 যদি এখানে থাকে তাহলে বাকি 1/4 এখানে আছে। আচ্ছা, বুঝেছি, sir. তা বলছে দ্য পয়েন্ট কিউ লাইস অন এ বি সাজ দ্যাট, মানে এই যে এখান থেকে এ থেকে বি এই ডিরেকশনে যেটা আছে, ঠিক আছে, এই এ কিউ এটা হচ্ছে 1/3 অফ এ বি। Okay. ক্লিয়ার? তাহলে Yes, এটা sir. অবশ্যই 2/3 অফ এ বি, এই এতটুকু মানে কিউ থেকে বি। আমাদের লাগবে কিনা আমি জানি না, জাস্ট প্রথমে আমি দিয়ে রাখতেছি। ক্লিয়ার? বুঝেছি সেটা। আচ্ছা, বলছে দ্য স্ট্রেট লাইন থ্রু পি এন্ড কিউ, মানে পি কিউ দিয়ে যে স্ট্রেট লাইনটা যাচ্ছে ওইটা, আর ও বি কে এক্সটেন্ড করে যে স্ট্রেট লাইনটা হয়, ওরা ওই দুইটা এক্সটেন্ডেড স্ট্রেট লাইন আর পয়েন্টে মিট করে। Okay. বলতেছে ও আর হচ্ছে আমাদের ল্যামডা বি, আর পি আর হচ্ছে মিউ পি কিউ, ওয়ের ল্যামডা এন্ড মিউ আর কনস্ট্যান্টস। আমাকে ও আর ইন টার্মস অফ এ বি এন্ড মিউ বের করতে হবে। আচ্ছা, ও আর বের করার জন্য আমি প্রথমে যেটা করব, সবার প্রথমে এ বি দিয়ে শুরু করবো আমরা, ঠিক আছে, যে এ বি কি, এ বি ইজ নাথিং বাট ও বি মাইনাস ও এ। তাহলে এ বি হচ্ছে আমাদের বি মাইনাস এ, রাইট? Yes, sir. তো আমাকে তো বলতেছে পি কিউ পি, দেখো পি আরটা কিন্তু মিউ, মানে মিউ রাখতে বলছে, তার মানে পি আর এর রেসপেক্টে কিন্তু লিখতে হবে। তাহলে পি আর পাইতে হলে পি আরটা আবার কার সাথে রিলেটেড? পি আরটা হচ্ছে পি এ কিউর সাথে রিলেটেড না? তাহলে আমি পি কিউটা আগে বের করি। পি কিউ কত হবে? পি কিউ হচ্ছে পি এ প্লাস এ কিউ, রাইট? Okay. Yeah. তাহলে হচ্ছে আমাদের পি কিউ আসবে হচ্ছে আমাদের পি এ প্লাস হচ্ছে আমাদের এ কিউ। আচ্ছা, Thank you. পি এ কত ছিল? 1/4 অফ এ। এটা এটা হচ্ছে পি কিউ বের করতেছি, ঠিক আছে। Yes. আর প্লাস হচ্ছে এ কিউ হচ্ছে আমাদের কত? 1/3 অফ বি মাইনাস এ। ক্লিয়ার? হ্যাঁ, Clear. এত Clear, ক্লিয়ার? sir. আচ্ছা, Yes. তাহলে হচ্ছে আমাদের পি কিউ এটা আসতেছে হচ্ছে কত? 1/4 অফ এ প্লাস 1/3 অফ বি মাইনাস 1/3 অফ এ। তাহলে এটা চলে আসবে হচ্ছে পি কিউ 1/4 মাইনাস 1/3, এটা হচ্ছে আসে হচ্ছে মাইনাস 1/12 এ প্লাস 1/3 বি, ঠিক আছে। সো পি কিউ পেয়ে গেছি। এখন আমাকে কি বলেছিল? আমাকে বলেছিল হচ্ছে পি আর হচ্ছে মিউ পি কিউ। আমাদের পি আর এটা হচ্ছে আমাদের কত? মিউ পি কিউ, রাইট? Yes, sir.
তাহলে পি আর হয়ে যাবে হচ্ছে আমাদের কত মিউ টাইমস তো মাইনাস 1/12 a প্লাস 1/3 অফ বি। এখন ও আরটা কি এখন ও আরটাকে কি লেখা যায় ইন টার্মস অফ মানে ওবিটাকে ইনক্লুড লেখে। ও আর মানে কত দেখো তো, ওপি প্লাস পি আর না, जी sir. কারণ আমাকে কিন্তু ও আর লিখতে বলছে, ঠিক আছে। এই যে দেখো ও আর, Okay. তাহলে ও আর আমি লিখতে পারি হচ্ছে ও আর হচ্ছে ওপি প্লাস পি কিউ। Okay. এখন ও আর ইজ ইকুয়ালস টু ওপি কত ছিল 3/4 অফ এ, এটা কত আছে আমাদের মাইনাস, ঠিক আছে 1/12 মিউ অফ এ প্লাস হচ্ছে কত আমাদের 1/3 মিউ বি, এটা হচ্ছে আমাদের ও আর। এই পর্যন্ত হয়ে গেছে, আমি জাস্ট একটা এক্সট্রা কাজ করব, এটাকে কত আমাদের 3/4 অফ এ, এ লিখবো না, ঠিক আছে, এটা লিখবো না, মাইনাস अच्छा. মাইনাস 1/12 মিউ, কারণ এটা তো ভেক্টর, এই ব্র্যাকেটে এ প্লাস হচ্ছে 1/3 মিউ বি, এটা এইভাবে লিখবো, ঠিক আছে। তুমি যদি এই পর্যন্ত লিখে দাও তুমি কিন্তু ফুল মার্কস পাবা। अच्छा. এটা লিখতেছি আমি আমি না ব্রেকডাউন না, এটা তো ব্রেকডাউন ছিল, আমি এটা কম্প্যাক্ট ভার্সনে লিখছি। আমি একটু কম্পেক্ট করি, মানে এ যেহেতু এখানেও এ আছে, এর কি দুইটা পার্ট আছে, আমি দুইটা পার্টকে একসাথে ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি, বুঝেছি. ঠিক আছে। এটা কপি করো। সো এখন আমাকে বলছে এই যে এই ওভারটা ইউজ হবে ইন অর্ডার টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা এন্ড মিউ, ঠিক আছে। এই যে দেখো এই পার্টটাতে বলছে হেন্স ফাইন্ড দ্য ভ্যালু অফ, তাহলে আমি লাস্ট লাইনটা একটু আবার লিখে নিই, হ্যাঁ, নাহলে আমার এখানে আমার লাস্ট লাইনটা কি ছিল এখানে দেখি, আমরা একটু লাস্ট লাইনটা দেখেই লিখতেছি, এটা তুমি হয়তো দেখতেছো না। সেটা হচ্ছে আমাদের ও আর আসছে হচ্ছে বেসিক্যালি 3/4 মাইনাস 1/12 মিউ, ঠিক আছে, এ প্লাস হচ্ছে 1/3 মিউ বি। আবার আরেকটা কোশ্চেনে এ পার্টে বলেছিল ও আর হচ্ছে আমাদের কত ল্যামডা বি, তাহলে এইটাও ও আর এটাও ও আর, রাইট। এই দুটাকে ইকুয়েট করে আমি লিখতে পারি, সো 4/3 মাইনাস 1/12 মিউ এ প্লাস 1/3 অফ মিউ বি ইজ ইকুয়ালস টু, এখানে তো কোনো মিউ পার্ট নাই, তাহলে আমি একটা জিরো মানে এ দিলাম, মানে এ পার্ট নাই, তাহলে আমি জিরো এ দিলাম, প্লাস হচ্ছে আমাদের কত ল্যামডা বি, বলা যায়। সো আমাদের রাইট সাইডে এর কোফিশিয়েন্ট হচ্ছে এইটা, সরি লেফট সাইডে এর কোফিশিয়েন্ট হচ্ছে এইটা, রাইট সাইডে এর কোফিশিয়েন্ট হচ্ছে এইটা, রাইট। Yes. সো ক্যান উই রাইট তোমার হচ্ছে কত 4/3 মাইনাস 1/12 মিউ ইজ ইকুয়ালস টু 0 বলতে পারি। তাহলে এখান থেকে আমি এইভাবে লেখা যায় যে কত 4/3 ইজ ইকুয়ালস টু 1/12 মিউ, এটা ক্রস আউট করলে আমাদের কত থাকে 4/3 না, দেখছো আমি আবার চেঞ্জ করে ফেলছি, এটা কত আমাদের 3/4, 3 সরি over 4. 3/4। আর তুমি কিছুই বলো, উল্টাবে না? হ্যাঁ গাধি উল্টাবে কেন, এখানে তো উল্টাবে না. হ্যাঁ গাধি কথা। না, sorry. 3/4 মাইনাস 1/12 মিউ ইজ ইকুয়ালস টু 0, তাহলে এটা কত আসছে 3/4 ইজ ইকুয়ালস টু রামু আসছিল. 1/12 মিউ, ঠিক আছে। এটা ক্রস আউট হচ্ছে 3, তাহলে আমাদের মিউ কত আসতেছে, মিউ হচ্ছে 3 টাইমস 3 9, ক্লিয়ার ক্লিয়ার। Yes. আচ্ছা, সো এখন আমাদের কি আবার এটা কি এখানে কি বি এর কোফিশিয়েন্ট হচ্ছে ল্যামডা, এখানে বি এর কোফিশিয়েন্ট কত 1/3 মিউ, ল্যামডা ইজ ইকুয়ালস টু 1/3 অফ মিউ, এটা লিখতে পারি। সো ল্যামডা ইজ ইকুয়ালস টু 1/3 অফ মিউ এর ভ্যালু কত পেয়েছি 9, ক্রস আউট করলে আমাদের কত 3, সো আমাদের ল্যামডা ইজ ইকুয়ালস টু 3, তাহলে ফাইনালি কি পেলাম আমাদের মিউ ইজ ইকুয়ালস টু 9, ল্যামডা ইজ ইকুয়ালস টু 3, ঠিক আছে। Yes. করে দিলাম, কপি করো পুরোটা। সো এটা আমাদের শেষ, এবার হচ্ছে আমরা এই পেপারের লাস্ট কোশ্চেনে চলে যাব, ঠিক আছে। ওকে ওকে Okay. সো আমাদের হচ্ছে এবার কোশ্চেন নাম্বার 12, কি বলেছে আমাদেরকে, এ কার্ভ ইজ সাচ দ্যাট ইজ গ্রেডিয়েন্ট এট পয়েন্ট xy is given by 5x minus 2 whole to the power 1/3. The curve passes through the point 2, 32/5. Find the coordinates of the stationary point on the curve. আচ্ছা,
সো এটা বলছে যে গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ, মানে এটা আসলে কি, তাহলে এটা হচ্ছে ডিওয়াই ওভার ডিএক্স। ওকে, এটা হচ্ছে Okay. আমাদের ডিওয়াই ওভার ডিএক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে কত আমাদের গিভেন 5x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 1/3। সো এখানে খেয়াল করে দেখো, শুধু যদি বলতো এক্স কোঅর্ডিনেট বের করা, তাহলে কিন্তু আমি এটা ইকুয়ালস টু 0 বসায় এক্স কোঅর্ডিনেটটা বের করে দিতাম, এবং সেটা আমাদের লাগবে, এটা ইকুয়ালস টু 0 সাবস্টিটিউট করে আমার এক্স কোঅর্ডিনেট লাগবে। বাট এই এক্স কোঅর্ডিনেটটা মানে আমাদের অরিজিনাল ইকুয়েশনে সাবস্টিটিউট করলে আমি হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট পাবো, সে ওয়াই এর কোনো ইকুয়েশন কিন্তু আমাদের কাছে নাই। এই জন্য আমাদের কাছে এটা ইন্টিগ্রেশন করে আমাকে আগে ইকুয়েশন অফ দ্য কার্ভটা বের করে নিতে হবে। আর তুমি বলো যে স্যার আমি যদি আগে এক্স কোঅর্ডিনেট বের করে নিই, করতে পারো, ইটস জাস্ট ইউর মানে ওন প্রেফারেন্স, ডাজন্ট ম্যাটার। মানে Alright. ওই সিকোয়েন্সের কারণে ম্যাথের কোনো মানে এক্সিকিউশনের ফাইনাল রেজাল্টে কোনো ডিফারেন্স আসবে না, ঠিক আছে? Okay. Okay. সো এখন বোথ সাইডে যদি আমি ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করি, হোয়াট ওয়াই উইল গেট, আই উইল গেট ডিওয়াই ইজ ইকুয়ালস টু 5x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে আমি এখানে একটা এই যে এখানে সামেশন সাইন দিলাম, এখানে একটা সামেশন সাইন দিলাম। তো এটা কি হয়ে যাচ্ছে আমাদের y দ্যাট ইজ ইকুয়ালস টু, এখানে কি হয়ে যাবে 5x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 1/3 সাথেও 1 প্লাস করলে এটা হয়ে যায় হচ্ছে 4/3। তাহলে ডিনোমিনেটরে চলে আসবে হচ্ছে কত 4/3, আর x এর কোফিশিয়েন্ট কত 5, তাহলে ডিনোমিনেটরে 5 ও চলে আসবে, প্লাস আমার ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সিটা আসবে। তাহলে এখন কি পাচ্ছি আমি y ইজ ইকুয়ালস টু, এটা কত 20, তাহলে এটা 3টা উপরে চলে যাবে, তাহলে কি আসতেছে 3/20 টাইমস হচ্ছে 5x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4/3 প্লাস সি। এখন বলছে এই কার্ভটা এই পয়েন্ট দিয়ে যায়, রাইট? Yes, sir. তাহলে x ইজ 2 আর y এটা সাবস্টিটিউট করি, তাহলে আমি কি করতে পারি x ইজ 2, y ইজ 32/5, এটা যদি সাবস্টিটিউট করি তাহলে কি পাই, দেখো 32/5 দ্যাট ইজ ইকুয়ালস টু 3/20 টাইমস এটা কত 5 টাইমস 2 মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4/3 প্লাস সি। বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, এই কত 32/5 দ্যাট ইজ ইকুয়ালস টু তোমার আসবে কত আমাদের 3/20, এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 4/3 প্লাস সি। এখন 32/5 দ্যাট ইজ ইকুয়ালস টু 8 এর উপর কিউবিক রুট আছে, তাহলে কত হবে আমাদের এটা 8 মানে টু দি পাওয়ার 1/3 হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, তাহলে কি আসছে 3/2 টাইমস হচ্ছে আমাদের 16 প্লাস সি। এটা 3/20, দেখছো আমি 2 লিখছি, এরপরে তুমি কিছু বলতেছো না। মেয়ে তুমি আমারে বলতেছো যে তুমি কি জানি বলে 20. 20 মধ্যে 0 দেই নেই তো আগের লাইনে, সাডেনলি দেখি যে আমি 2 কেন আসলো। You say two. হ্যাঁ, তুমি অ্যাটেনশন দিচ্ছই না তুমি। এটা কত আমাদের 4 দিয়ে ডিভাইড করলে এখানে 5, 4 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমাদের এখানে 4, তাহলে আমি এখন সি এর ভ্যালু পাবো হচ্ছে কত আমাদের 32/5 মাইনাস 12/5, তাহলে সি কত আসবে, সি হচ্ছে আমাদের কত 20/5, যেটা আসবে হচ্ছে আমাদের কত হচ্ছে সি হচ্ছে 4। ওকে, 20/5 মানে হচ্ছে 4, তাহলে সি যদি 4 হয়ে যায় তাহলে তখন আমি আমার লিখতে পারি না যে ইকুয়েশন, মানে ইকুয়েশনটা যে এরকম যে আমাদের y ইজ ইকুয়ালস টু আমাদের কি ছিল 3/20 টাইমস হচ্ছে কত আমাদের 5x মাইনাস 2, 5x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4/3 প্লাস 4, ঠিক আছে? এখন আমি জাস্ট লিখতেছি অ্যাট স্টেশনারি পয়েন্ট আমাদের dy ওভার dx দ্যাট ইজ ইকুয়ালস টু 0, দ্যাট ইমপ্লাইজ আমাদের কি হবে 5x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়ালস টু 0। সো বোথ সাইডে কিউব করলে আমার ওইটাই থাকে, তাহলে কত 5x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে কত আসে x ইজ ইকুয়ালস টু 2/5। বুঝতে পেরেছি? Yes. এখন x যদি দেখো 5x মাইনাস 2 যদি 0 হয়, তাহলে আমি যদি এটা এখানে সাবস্টিটিউট করি এই পুরো পার্টটা 0 হয়ে যাবে না, তাহলে y এর ভ্যালু 4 আসবে না। when x is equals to 2/5, তাহলে তখন y আসে হচ্ছে আমাদের কত 4, তাহলে আমাদের যে স্টেশনারি পয়েন্টের কোঅর্ডিনেট সেটা হচ্ছে আমাদের x, y, সেটা হবে হচ্ছে আমাদের কত 2/5, 4। ক্লিয়ার? এই হচ্ছে তোমার পুরো ম্যাথটা অ্যাট এ গ্লেন্স, ঠিক আছে? কপি করো, যেখানে যদি পেজ আপ করতে হয় বললো আমাকে, ঠিক আছে? ওকে, হ্যালো। Okay.
একটু একটু মনোযোগ দিও ক্লাসে, না একটু একটু অ্যাটেনশন দিও প্লিজ। আচ্ছা, Done. ঠিক আছে, এটা ডান। Yes. ঠিক আছে, ওকে, যাও তাহলে। ঠিক আছে, আমাদের ফুল পেপার শেষ। ওকে, বাই। নেক্সট পেপার নিয়ে আবার বসবো তোমার সাথে, ঠিক আছে? বাই। Bye bye, sir.